কোনো দরকার নাই। কোন আমেরিকার চক্রামানেই মুসলমান ভয় পায় না, কোন ভারতের চক্রামানেই মুসলমান ভয় পায় না, কোন রাশিয়ার চক্রামানেই মুসলমান ভয় পায় না, কোন চাইনার চক্রামানেই মুসলমান ভয় পায় না। তোমরা নিয়ে আসো গোলা, নিয়ে আসো বারুদ, না আনো পারমাণবিক বোমা, এই বাংলার জমিনের যুবকেরা বুক পেতে দিবে, তারপরে সোনার বাংলার 1 ইঞ্চি মাটি ছাড়বে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আলেমের শত্রুরা, নাসির মাদ্রাসার শত্রুরা, এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই দেশ চলবে কোরআন দিয়ে। এই দেশে আর কোনো দাদা বাবুর থেকে শুরু করে কোনো আমেরিকা, কোনো মার্কিনি, কোনো চাইনার শাসন মানা হবে না। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে বোঝার তৌফিক দান করেন, তাদের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের জজবা পয়দা করে দেন। আমার যুবকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য কবুল মঞ্জুর করেন। ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. الله 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 الله. لا إله إلا هو. الله الله الله. لا إله إلا هو. الله 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 الله. Allah
वसल्लम। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, মারকাজুন নিসা মহিলা মাদ্রাসা তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ ডক্টর এম এ কাইয়ুম সাহেব দামাত বরকাতুহু, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যারা আছেন একটু হাত উঁচা করে সবাইকে দেখাবেন, আলহাজ এ কে এম সাইফুর রহমান, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বকুলনেসা বিএনপি হাই স্কুল। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি এবং সভাপতিকে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ মুন্সি মোহাম্মদ জসিমউদ্দিন মেহেদি সাহেব, সভাপতি বাইতুর রশিদ জামে মসজিদ পূর্ব বাড্ডা। আসেনি? আসে নাই? আজকের মাহফিলের বিশেষ অতিথি বলতে আলহাজ এম এ বাশার সাহেব, আল্লাহ তাআলা কবুল করুক। মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা সাহেব আসে নাই? আলহাজ মোহাম্মদ হানিফ সাহেব, আলহাজ শহীদুল ইসলাম সাহেব, হাফেজ মাওলানা হুসাইন সাহেব। আরও বিশেষ মেহমান আছে জনাব ইমাজউদ্দিন ইমান, জনাব কাজী আব্দুল মমিন, আলহাজ জালাল উদ্দিন ব্যাপারী, জনাব নাসির উদ্দিন আকন্দ, হাফেজ মাওলানা রমজান আলী সাহেব। আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে আমাকে রাখা হয়েছে। আরও আছেন মুফতি আরিফ রব্বান আল আরিফি সাহেব, আরও আছেন মুফতি ওয়াইদুল্লাহ গাজীপুরি সাহেব, মুফতি ইব্রাহিম খলিল গাজীপুরি সাহেব। আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের আরজ গুজার মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা, আল্লাহ সবাইকে কবুল করুক। বিশেষ করে আজকে যার দাওয়াতে এখানে এসে আমি উপস্থিত হয়েছি, সাগর সাহেব কোথায়? এই যে মাশাআল্লাহ সাগর সাহেব আছেন। আল্লাহ তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করুক। যাদের নাম বললাম আল্লাহ সকলের হায়াতে বরকত দান করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয়
ঢাকাবাসী, আমার প্রিয় বাড্ডাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওই গেটের এখানে দাঁড়ায় জাম করবেন না, এখানে এই যে বসার জায়গা আছে, কষ্ট করে এদিকে চলে আসবেন, ওই দিক দিয়ে জায়গা করে দিবেন, এখানে গেটের সামনে দাঁড়ায় জাম করবেন না, অন্য মানুষ আসলে ওরা ঢুকতে পারবে না ভিতরে, ছোট গেট যেহেতু। বাড্ডার মানুষজনরা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, তুমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাড্ডা, বারামপুরা, বনশ্রী, খিলগাঁও এগুলো আমাদেরই এলাকা, আমরা এই সমস্ত এলাকারই সন্তান। আল্লাহ তাআলা আমাদের এই এলাকাগুলোকে সুদমুক্ত, গুনাহমুক্ত, মাদকমুক্ত এবং ভালো একটা সমাজে পরিণত করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? এই মনিটরগুলো একটু কষ্ট করে আমার দিক করে দেন, এগুলো ওই দিক করা তো পরে যেন না যায়, দেখেন। হ্যাঁ, ঠিক আছে, এটাও একটু এদিক করে দেন, আমার দিক করে দেন, পরে যেন না যায়। সর্বপ্রথম আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শীতের রাতেও আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, আমাদের সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সব কিছু থেকে বিরত রেখে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে অন্তর স্থল থেকে সবাই আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। গেটটা একটু ক্লিয়ার রাখেন, গেটটা দাঁড়ায়েন না, এখানে জাম করেন না, মানুষ আসবে তো ভিতরে, তো আসতে পারবে না। একটু গেটটা ছেড়ে দিই, গেটটা ছেড়ে দিয়ে ভিতরে এই সব জায়গা যেখানে আছে এখানে এসে দাঁড়াই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন আর বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার নিয়ামত পায় আবার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর যেই বান্দা আমার নিয়ামত পায় কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আবার না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা থেকে নিয়ামত ছিনিয়ে দিব এবং তাকে জাহান্নামের কঠিন আযাবে নিক্ষেপ করব। আপনি আমি যে আলহামদুলিল্লাহ বললাম, খুশি হলেন কে? আল্লাহ। আমাদের ঢাকা শহরে তো মনে 2 দিন ধরে শীত কমছে, এমন শীত আমার মনে হয় না এখানে কেউ বয়সে দেখছে। ভাই রে ভাই, আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো ছিল ঢাকার বাইরে, এত পরিমাণে ঠান্ডা যা সহ্য করার মতো ছিল না। এইবারে শীত তো আল্লাহ মাঝে মাঝে বুঝিয়ে দেয় যে জীবনে এমন ভূমিকম্প দেখোস তাই, যে ভূমিকম্প আমি আল্লাহ দিয়ে দিলাম, জীবনে শীতও দেখো না, আমি আল্লাহ এই শীত দিয়ে দিলাম। আগে ঢাকার মানুষগুলা একটু আরামে থাকতো, বাংলাদেশের যেখানে যত শীত থাকতো ঢাকা শীতটা এত বেশি থাকতো। আল্লাহ তাআলা এবার ঢাকার মানুষটাই বুঝেছে, এই আরাম করে শুধু ঘুমাও না, তোমরা ঘুমাও, তোমরা ইবাদত থেকে মশগুল হও, দূরে চলে যাও, আমি আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়া শীত বাড়াইয়া দিয়া বুঝাইয়া দেই, বান্দা আমি এখনো আছি, আল্লাহর ডাকে এখনো সাড়া দাও। এই দেখেন আল্লাহ তাআলা 2 দিন ধরে সুন্দর একটা আবহাওয়া আমাদেরকে দিচ্ছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। বান্দা যখন আল্লাহর প্রতি খুশি হয়ে যায় আর বান্দা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ বড় খুশি হয়ে যান। আজকে আমরা মাহফিলে এসে সবাই বসছি, এখানে মাহফিলের আদব আছে, আদব বিষয়টা 1 মিনিট বলে তারপর আমরা আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। মাহফিলের আদব হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেইখানে আল্লাহর কথা, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়, এইটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, আল্লাহ রাসূল আরো বলেন, যেইখানে আল্লাহর হাবিবের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, এটা হচ্ছে দুনিয়ার সবথেকে দামি মজলিস। আর এই মজলিসের একটা আদব আছে, যখন কোরআন হাদিসের কথা হবে আপনারা নিজেদের ভিতরে কোনো কথা বলবেন না, উঠা বসা করবেন না, লড়াচড়া করবেন না, যারা বাইরে আছে ভিতরে ঢুকতে দেন, এবং উঠা বসাও করবেন না, লড়াচড়া করবেন না। এখানে আমি আপনাদের সামনে অনেক সময় কথা বলতে পারবো, এত সময় আমার কাছেও নাই, আপনাদের কাছেও নাই। আমি অল্প কিছু সময় কথা বলবো, আল্লাহ তাআলা এই সময়টা পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে বসে থাকার তৌফিক দেন, সকলে পড়ি আমিন। জায়গাটা এমনিই ছোট, জায়গাটা এমনিই ছোট, মানুষ অনেক বেশি, এখানে অবশ্যই জায়গা নেওয়ার কথা না, তারপরেও অনেকে যেহেতু আসতেছে, গেটটা থেকেও আপনারা লক করেন না।
আমার কিন্তু এই কথা বলতে বলতে সময় চলে যাবে, বস কিন্তু করতে পারবো না। গেটটা লক করেন না, এই ভিতরে আসেন না, এই যে এই সামনে দিয়ে জায়গা আছে, এখানে অল্প একটু জায়গা আছে, এখানে একটু ওই সাইডটা দিয়ে আসতে দেন, আপনারা চেপে বসলে ওই সাইডটা দিয়ে ঢুকতে পারে মানুষগুলা। দেখছেন কি অবস্থা, এখনই জাম করে ফেলছে, 10 মিনিট হয় নাই, বাইরে মানুষগুলো আসতে পারতেছে না। সামনে না আগাক না, এখান দিয়ে একটু জায়গা করে দেন না যাওয়ার জন্য, এখানে ঢোকার জায়গাটা করে দেন না। হ্যাঁ এই মাইক ম্যান, বাইরে কি মাইক বাজছে না? তাহলে ওনারা তো বলতেছে বাজে না নাকি? কথা না বলি আস্তে আস্তে কথা বলতে হবে, মাহফিলের আদব রক্ষা করতে হবে। এবার আসেন আল্লাহ তাআলা কি বলেন। এই মজলিসে বসে যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলল, যেই বান্দা একবার আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ বলে যেই বান্দা একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, একবার আল্লাহু আকবার বলে, মাশাআল্লাহ বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেই। শুধু তাই না, আবার ওই বান্দার আমলনামায় 10টা নেকি দান করে দেই, আবার ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করি। এই জন্য এখানে বসছেন, মুখ জবান বন্ধ করে বসে থাকবেন না, আল্লাহর নাম নেবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন হতে পারে আজকের এই ময়দান থেকে আল্লাহ আপনাকে আমাকে মাফ কইরা দিবে। এবার আসেন আল্লাহ তাআলার শুকরিয়া আমরা বড় আদায় করলাম। আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ বড় খুশি হই, অনেক ভালো লাগে আমার কাছে। আমরা আজকে বসছি মারকাজুন নিসা মহিলা মাদ্রাসার মাহফিলে। এই মাদ্রাসাটা দীর্ঘ 8-9 বছর যাবত আপনাদের এলাকায়। মহতামিম সাহেব জানি কোথায়? মাশাআল্লাহ, আমার ভাইও চলে আসছে, ফখরুল ভাই। দীর্ঘ 8-9 বছর এই মাদ্রাসাটা এখানে চলতেছে, আলহামদুলিল্লাহ, সামনেও চলবে। আল্লাহ তাআলা কবুল করুক এই মাদ্রাসাটাকে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে মহিলারা মেয়েরা পড়াশোনা করে, আমার আপনাদের কারো মা, আপনাদের কারো বোন, আপনাদের কারো সন্তান এখানে পড়তেছে, ঠিক কিনা? সকলকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। দিন শিক্ষার বড় গুরুত্ব, দিন শিক্ষার বড় গুরুত্ব। আমাদের সমাজে আস্তে আস্তে দেখা যাচ্ছে দিন মানুষের মাঝ থেকে উঠে যাচ্ছে না? আগে এত মসজিদ মাদ্রাসা কিন্তু ছিল না, ছিল? আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় সমস্ত এলাকায় এলাকায় বাড়িতে বাড়িতে মসজিদ হবে, মানুষও বাড়বে, কিন্তু মুসল্লির সংখ্যা বাড়বে না। আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার মসজিদগুলোতে অনেক মানুষ দেখা যায় নামাজ পড়ে, ঠিক কিনা? কিন্তু 5 ওয়াক্ত নামাজ এত মানুষ থাকে না। যে মানুষ সব থেকে বেশি হয় শুক্রবারে। হ্যাঁ, শুক্রবারে মানুষ সব থেকে বেশি, আমরা রাস্তায় দাঁড়ায় নামাজ পড়ি। শেষ জামানায় মসজিদ বেড়ে যাবে, মুসল্লির সংখ্যা বাড়বে না। মাদ্রাসাগুলো হচ্ছে, মাদ্রাসাগুলোতে অনেক পরিমাণের মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসাগুলোতে আপনাদের সন্তানগুলোকে পাঠাবেন, সেখানে যেন তারা দিন শিক্ষা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো। আল্লাহ তাআলা প্রথমে বললেন তুমি নিজে আলেম হও। কার কথা বললেন? নিজে আলেম হও। তাও যদি না পারো তোমার সন্তানকে বানাও, তাও যদি না পারো তোমার ভাইয়ের ছেলেকে বানাও, বোনের ছেলেকে বানাও, তাও যদি না পারো তোমার গোষ্ঠীর ভিতরে একজনকে হলো আলেম বানাও, তাও যদি না পারো তোমার আশেপাশের কাউকে বানাও, আর তাও না পারলে তোমার আশেপাশে যেই সমস্ত মাদ্রাসায় গরিব এতিমরা পড়াশোনা করে এই জায়গা থেকে একজনকে আলেম বানাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আগে নিজের উপর ফরজ, পরে সন্তানের উপর ফরজ, ঠিক কি না? আপনার সন্তানকে আপনি যদি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, আপনার সন্তানকে যদি আপনি দ্বীনের শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান একটা আদর্শ সন্তান হবে এই সমাজে, ঠিক কিনা? আপনি একটা গর্বিত সন্তানের পিতা হতে পারবেন, ঠিক কিনা? আবার আপনার এই সন্তানের ওসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাদেরকে মাফ করে দিবেন, ঠিক কিনা? এই জন্য সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। আর যদি তা না করেন, হাফেজ আলেম যদি আপনার সন্তানকে না বানান, আজকে কালকে দেখা যাচ্ছে মানুষের সন্তানগুলি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের ঢাকা শহরের যুবকেরা, ঠিক কিনা? একজন যদি আপনি আলেম বানান, আপনারা কি করতেছেন আমি বুঝতেছি না। আমি প্রথমে বলছিলাম এই গেটটা ব্লক করেন না,
গেটটা ব্লক করলে আপনারা কি করবেন? মানুষ সাথে ভিতর থেকে বাইরে ঢুকতে পারবে না, এমনি জায়গা ছোট। আর কথাবার্তা না বলি, গেটটা আমরা খুলে দেই, আমরা এখানে মানুষগুলো ঢুকুক, ভিতরে আসুন। বেশ বেশ, ঠিক আছে। যদি আপনার একটা সন্তানকে আলেম বানাইতে পারেন, সেই উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আর এই যে দেখা যায়, যদি আপনার সন্তান আলেম হয়, যদি আপনার সন্তান হাফেজ হয়, তার ভিতরে যদি দ্বীনের শিক্ষা থাকে, যেই ব্যক্তির ভিতরে দ্বীনের শিক্ষা আছে, সে যদি ডাক্তার হয়, সেই লোক ডাক্তারই হবে, কসাই হবে না। ঠিক কি না? ডাক্তারই হবে, কসাই হবে না। আজকে অনেক ডাক্তারদের কাছে গেলে অনেক মানুষ আছে ঢাকার শহরে দিনমজুর, কেউ রিক্সা চালায় খায়, তো কেউ ভ্যান চালায়, তো কেউ কাজকর্ম করে, কেউ কোনো দোকানে চাকরি বাকরি করে। কে গরিব আর কে বড় লোক, ডাক্তারের কিন্তু এটা দেখার সময় নেই, আসেনি? আপনি যাবেন, সবার আগে আপনার এতগুলো টেস্ট ধরাই দিব। আপনি এই টেস্টগুলো কি আপনার জমি বেচা করবেন, নাকি এই টেস্ট আপনি কোথা থেকে করবেন, এটা তাদের জানার দরকার। কিন্তু একই যদি একজন আলেম ডাক্তার হয়, যদি একজন মাদ্রাসায় পড়ানোওয়ালা ব্যক্তি ডাক্তার হয়, যার ভিতরে দ্বীনের শিক্ষা আছে, অন্তত দ্বীনের ইলম আছে, শিক্ষা আছে, সে যদি ডাক্তার হয়, ওই ডাক্তার হবে, কোনোদিন কসাই হবে না। অনেক ডাক্তার তো এমন একটা জিনিস যে আল্লাহর পরে মানুষকে সুস্থ করে। আল্লাহর পরে যার উসিলায় মানুষ সুস্থ হয়, অনেক মানুষ মরার পর থেকেও বেঁচে যায়, ঠিক কিনা? কিন্তু সেই ডাক্তার যখন কসাই হয়ে যায়, তখন দেখা যায় চিকিৎসা করানোর মতো সামর্থ্য সমাজের মানুষের থাকে না। একজন আলেম, একজন দিনদারওয়ালা ব্যক্তি যদি ডাক্তার হয়, ডাক্তারই হবে, কোনোদিন কসাই হবে না। একটা দিন যার ভিতরে আছে, সে যদি পুলিশ হয়, বিষয়টা সুন্দর দেখা যায় না? ওই পুলিশ কিন্তু কোনোদিন ঘুষ খাইব না, আপনার থেকে খাইব না। একজন আলেম অথবা যার ভিতরে দ্বীনের জ্ঞান আছে, সে যেই সেক্টরে যাবে ওই সেক্টরেই ভালো করবে। যদি দেশের মসনদেও যায় বসে, দেশের মসনদেও ভালো করবে, ঠিক কিনা? কিন্তু এখন আলেম না হওয়ার কারণে, এখন দ্বীনের জ্ঞান না থাকার কারণে মানুষগুলা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে, সব করাপ্টেড হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। আপনি যখন নিয়ত করছেন যে আল্লাহ আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবো বা দ্বীনের শিক্ষা দেবো বা পাঠাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুমি নিয়ত করেছো তোমার সন্তানের জন্য, ওই সমুদ্রের মাছগুলো পর্যন্ত, তো গভীর সমুদ্রের মাছও দোয়া করতে থাকে, আমার মাখলুকগুলো দোয়া করতে থাকে। আর যখন তোমার সন্তানটা দ্বীনের শিক্ষার জন্য রাস্তায় বের হয়, আমার ফেরেশতারা তোমার সন্তানের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, আপনার সন্তানকে হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনকে সৃষ্টি করেছি আমি, এটাকে হেফাজত আমি করব। আবার এইটাকে যারা পড়বে, এইটাকে যারা মানবে, যারা এইটা আমল করবে, আবার এইটা দিয়ে নিজের সমাজকে চালাবে, নিজের জীবনকে চালাবে, আমি আল্লাহ তাআলা তাদেরকেও হেফাজত করব। সুবহানাল্লাহ বললেন না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের এই তেজ, সারা বিশ্বে আছে অগণিত কোরআনের হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের ওই তেজ, সারা বিশ্বে আছে অগণিত কোরআনের হাফেজ। যারা ছাপায় আছে মানি গ্রন্থ, যারা ছাপায় আছে মানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবাই জবান বন্ধ না, জবান খুলে, তবু বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। সুবহানাল্লাহ। দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা কয় না? ঠিক আছে নি? চলবে? আল্লাহ তৌফিক দেন, সকলে পড়ে না আমিন। আল্লাহ বললেন কোরআন যারা পড়বে তাদেরকে আমি হেফাজত করব, কোরআন নাজিল করেছি আমি, কোরআনকে হেফাজত করব, কোরআন যারা পড়বে তাদেরকে হেফাজত করব। এই কোরআন পড়াতে এত মর্যাদা, কিন্তু এইখানে কথা আছে শুধু আপনি কোরআনগুলি দেখে দেখে পড়বেন এটা হবে না, কোরআনটা দেখে দেখেও পড়বেন, আবার এটার অর্থগুলোও জানার চেষ্টা করবেন। যখন আপনি কোরআন পড়বেন আর অর্থগুলো জানবেন, আবার তা নিজের জীবনে আপনি প্রয়োগ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দার জন্য দুনিয়াতে কোনো টেনশন থাকবে না। আমরা এখানে অনেকগুলো মানুষ একটু তো হিবিজিবি হবে, এই জন্য একটু মানে মনোযোগ দিয়ে বসতে হবে। মাহফিলে দেয় নাই। এই গেটের সামনে যদি আপনারা এমন করেন বয়ান শুনে আপনাদের কোনো শান্তি আসবে না। শেষ বক্তা আসছে তো আসেন। আমরা মনোযোগ দিয়ে বসবো তো ইনশাআল্লাহ। এইখানে সামনে যারা বসে আছে তাদের কোনো সমস্যা নেই, পিছন দিয়ে হাঁটা চলাটা বেশি হচ্ছে কারণ ঢুকতে পারতেছে না। এর থেকে বড় আর জায়গা ছিল না, এর থেকে মাঠ নাই বড়। ও পিছিয়ে জায়গা আছে মানে বড় করতে পারে নাই। আসলে ঢাকার শহরে এত বড় মাঠ পাবে কোথায়? আমাদের শহর থেকে তো এখন মাঠ হারাই যাচ্ছে, ঠিকই না? না থাক, আর বললেন না হযরত, বসেন, আর বললেন না, এরা আর আগে বসবেও না, আর এরা ওইভাবে থাকবে, যে যেভাবে আছেন এইভাবেই থাকেন, দয়া করে কথা বললেন না, তাইলেই চলবে, ঠিক কি না? আমাদের ঢাকার শহরগুলো থেকে মাঠগুলো চলে যাচ্ছে, এই জন্য আমাদের যুবকেরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না। হয়তো কেউ মোবাইলে পড়ে গেছে, কেউ মোবাইলের নেশায়, ঠিক কি না? আরে কথা না বললে, আমি প্রথমেই বলছিলাম মাহফিলের আদবটা রক্ষা করি, কথা না বলি। আমাদের যুবক ছেলেপেলে মাঠগুলো না থাকার কারণে কি নষ্ট হয়ে যাচ্ছে, খেলার জায়গা পাচ্ছে না, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, অথবা যেই ব্যাডমিন্টন বলেন যাই বলেন খেলতে পারতেছে না। তখন তারা কি করতেছে? তাদের অবসর সময়টা মোবাইল নিয়ে বসে আছে, দিলে কেউ চিবা চাবায় গাঞ্জা খেতেছে, ঠিক কিনা? নয়তো কেউ মনে করেন যে মানে এক একজন এক এক কাজে, খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, মারামারি, কিশোর গ্যাং, এটা সেটা বহুত কিছু। তো মানুষের পড়ালেখার পাশাপাশি সবকিছুর পাশাপাশি খেলাধুলারও দরকার আছে, ঠিক কিনা? শরীর স্বাস্থ্য ভালো থাকে, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। এবার আসেন, কোরআন যে দেখে দেখে পড়বে তার সওয়াব আছে, আবার এটাকে যে বুঝে পড়বে কোরআনের ব্যাখ্যাগুলো তো বুঝতে হবে। যদি নিজে না বুঝতে পারেন আলেম ওলামার কাছে যাবেন, আলেম ওলামা আপনাকে শিখিয়ে দিবেন। আবার ব্যাখ্যাগুলি বুঝে যে নিজের জীবনে এই আমলগুলি করতে পারবে। আল্লাহ বলতেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা তার নিজের জীবনকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করে, যদি কোনো বান্দা তার নিজের সমাজকে, যেই সমাজের মানুষগুলো সমাজকে কোরআন দিয়ে পরিচালনা করবে, যদি কোনো দেশের মানুষ তার দেশকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দেশের মানুষের মনে কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ওই দেশের মানুষের মনে কোনো চিন্তা, চুরির চিন্তা থাকবে না, খুনের চিন্তা থাকবে না, গুমের চিন্তা থাকবে না, রাহাজানির চিন্তা থাকবে না, আমার ওই মা বোনদের মনে ধর্ষণের চিন্তা থাকবে না, ইফটিজিং এর চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওই সমাজে একটা মাত্র চিন্তা থাকবে, ওই দেশের ভিতরে একটা মাত্র চিন্তা থাকবে, সেই চিন্তা হবে, সেই ভয় হবে আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে যখন নিজেকে পরিচালনা করবেন, নিজের সমাজকে, নিজের দেশকে পরিচালনা করবেন, তখন ভয় থাকবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। শুধু তাই না, কোরআন তেলাওয়াতের বড় ফজিলত। কোরআন তেলাওয়াত করাও এক একটা হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করবেন। আর শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, আমল করবেন। এই যে আমাদের পাশে যে দেখেন আপনাদের কারি সাহেব এসে বসছে, আমাদের ফখরুল ভাই, মাশাআল্লাহ অনেক ভালো কারি। আমরা একই সাথে পড়াশোনা করছি ভাই, বাট ভাই আমাদের অনেক সিনিয়র, আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করছি। তো কিছু আমল আছে, আমলগুলো করবেন আপনারা। প্রত্যেক দিন ফজরের পরে, ঘুম থেকে ওঠার পরে, যখন আপনি নামাজ পড়ছেন, নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। পারবেন তো? পারবেন না ইনশাআল্লাহ?
তারপরে হয়েছে আবার নামাজের পরে সূরা হাশরের শেষে 3 আয়াত পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ। পরে আবার মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের সময় মাগরিব বাদ সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলেন যদি পারেন আলহামদুলিল্লাহ। আবার এশার পরে সূরা মুলক তেলাওয়াত করবেন, যেটাকে আমরা তাবারাকাল্লাযী বলি, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এইবার আসেন, আপনার মতো আমার মতো এক ব্যক্তি প্রত্যেক দিনই এমন সূরা তেলাওয়াত করতেন, এশার পরে সূরা মুলক তেলাওয়াত করতেন। লোকটা একদিন হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে তার যে রুহটা চিন্তা করতেছে, আমি তো মারা গেলাম, এখন আমার জানে কি শাস্তি হবে। প্রতিমধ্যেই কোরআন এসে ওই ব্যক্তিকে ঘোষণা দিচ্ছে, আর কোরআন এমনিও ঘোষণা দিয়ে দেয় মানুষকে যে আমাকে তেলাওয়াত করে, যে আমাকে তেলাওয়াত করার পর আবার অর্থগুলো বুঝে আবার এই কথার উপর আমল করবে। শুধু দুনিয়াতে না, দুনিয়াতে তাকে তো আমি মানুষের মাঝে, দুনিয়াতে আমি তাকে আল্লাহ তাআলার সামনেও তুলে ধরবো, দুনিয়াতে আমি তাকে সম্মানিত করব, কবরেও তার সাথে থাকবো, হাসরেও তার সাথে থাকবো। যেই ব্যক্তি কোরআনকে মহব্বত করবে, কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনের উপর আমল করবে, কোরআনুল মাজিদ বলে আমি জান্নাত পর্যন্ত তাকে নিয়ে যাব। চিন্তা করেন তাহলে কোরআন তেলাওয়াতের ফজিলত কি। কোরআন ঘোষণা দিচ্ছে যে ব্যক্তি দুনিয়াতে আমাকে পড়বে, আমার আমল করবে, আমাকে মহব্বত করবে, ওই ব্যক্তিকে দুনিয়াতে তো আমি সম্মানিত করবই, আবার কবরেও আমি তার সাথে থাকবো, হাসরেও তার সাথে থাকবো, তাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছেড়ে দিয়ে আসবো। আপনারা কি আমার কথাগুলি শুনতে পারতেছেন, বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। যদি বুঝতে পারেন, সামনের লোক উত্তর দেয়, পিছের লোক উত্তর দেয় না, উত্তর দিবেন সবাই। সব পিছের লোক চিন্তা করে, হুজুর আপনি কইতে থাকেন, আমরা কমুনে, ঠিক কিনা? আপনি কোন হুজুর, আমরা কইতাম না, আপনি চলুক, ঠিক কিনা? সবাই পিছে থেকে উত্তর দিবেন। মাঝে মাঝে যখন আপনাদের সাথে কমিউনিকেশন থাকবে তখন কথা বলতে ভালো লাগবে, ঠিক কিনা? আর আল্লাহর কোরআনের কথা এমনিতে ভালো লাগে, এর থেকে মধুর কথা তো আর কোনো কিছুর কথা হইতে। এবার আসেন, ওই যে ব্যক্তি মরে গেছে, রুহটা চিন্তা করতেছে, হায় আমি তো মরে গেলাম, এখন জানি আমার কি হয়। ওই কোরআন ওই রুহুর কাছে এসে বলতেছে, প্রতিদিন রাতে তুমি এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করেছো, আবার ইয়াসিন তেলাওয়াত করেছো, বিভিন্ন সময় আমাকে পাঠ করেছো, তোমার কোনো চিন্তা নাই, তোমার সাথে আমি আছি। লোকটাকে যখন গোসল টোসল করাইয়া দাফন করে মাটি দিয়ে দিছে, এখন আত্মীয় স্বজন 41 কদম চলে যাবে, ফেরেশতাদের এসে প্রশ্ন করা শুরু হয়ে যাবে। এরকম আপনাকে আমাকে আপনার আমার আত্মীয় স্বজন ফেলে রেখে চলে যাবে, ঠিক কিনা? কেউ আপনার আমার জন্য অপেক্ষা করবে না, কেউ আপনার আমার জন্য কাঁদবে। এখন তো মানুষের মাঝখান থেকে ইমোশন উঠে গেছে। আগে যদি একটা মানুষ মরে যেত আর কেউ যদি খবর পাইতো, সে দূরের আত্মীয় হইলে অন্তত তার জন্য চোখের থেকে এক ফোঁটা পানি ঝরতো। বর্তমানে কেউ মরে গেলে মানুষের দিল এমন পাষাণ হয়ে গেছে, কোনো ফিলিংস কাজ করে না, মরছে গেছে, জানাজা পড়ছে, শেষ, চোখ দিয়ে পানি আসে না, ঠিক কিনা? মানুষের হৃদয় আস্তে আস্তে মরে যাচ্ছে। তার কারণ কি জানেন? এই হৃদয়ে আমরা, এই অন্তরে, এই কলবে আমরা আল্লাহকে বসাইতে পারি না, এই জন্য আমাদের কলব মরে যাচ্ছে। এই কলবে, এই হৃদয়ে কাকে জায়গা দিতে হবে? আপনি আমি শয়তানরা জায়গা দিয়ে রাখছি। শয়তান আপনাকে আমাকে বিভিন্ন কুমন্ত্রণা দেয়, বিভিন্ন রকমের কারিকুলাম করে, আর আমরা সেই শয়তানের কাজ মতোই চলতে থাকি, শয়তানের রাস্তায় চলতে থাকি, ঠিক কিনা? হৃদয়ে কাকে বসাবেন? আল্লাহকে বসাবেন, আল্লাহ রাসূলকে বসাবেন, কোরআনকে বসাবেন। এবার আসেন, কোরআন বলতেছে, এই কিসের চিন্তা, তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার সাথে আছি। তাকে যখন মাটি দিয়ে সব আত্মীয় স্বজনরা চলে গেলেন, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আমি কিন্তু পিছন দিকে দেখতেছি, আপনারা কেউ কেউ নিজেদের ভিতরে কথা বলতেছেন, আমি কিন্তু চোখ আছে দেখি, কোনো কথা নাই, চুপ থাকতে হবে। আত্মীয় স্বজন চলে গেল, কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা চলে আসছে সওয়াল জবাব করার জন্য। প্রথম সওয়াল এসে করে, আপনাকে করবে, সবাই কি করবে? প্রথম সওয়াল করতেছে, মান রব্বুকা, বল তোমার রব কে? ওই ব্যক্তি তো ঘাবড়ে গেছে, আরে আমি কি উত্তর দিব? কোরআন পাখি হয়ে তার পাশে বসে আছে, প্রশ্ন করতেছে, বলো তোমার রব কে? কোরআন উত্তর দিচ্ছে, ফেরেশতা প্রশ্ন করতেছে, মান রব্বুকা, তোমার রব কে? আর এই পাখি কোরআন পাখি হয়ে উত্তর দিয়ে দিচ্ছে, রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। ফেরেশতারা দেখতেছে, প্রশ্ন করতেছে ব্যক্তিকে, আর তার পাশে বসা পাখি উত্তর দিচ্ছে। বুঝে আসতেছে কথাটা? তার মানে কোরআন তার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। আবার জিজ্ঞেস করছে, মা দিনুকা, তোমার দিন কি?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা সেই কবর থেকে চলে গেল আর আল্লাহর কাছে নালিশ করতে লাগলো, আল্লাহ ওই ব্যক্তির কবরে পাঠাইছেন প্রশ্ন করার জন্য, তাকে তিনটা প্রশ্ন করলাম, তিনটা প্রশ্নের উত্তর একটা পাখি দিয়ে দিল, এখন আমরা কি করব? আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ওই কবরে তোমাদের যাওয়ার আর কোনো প্রয়োজন নাই, ওই পাখি আর কেউ না, ওই পাখি হলো আমি আল্লাহর কোরআন। ওই কোরআন ওই ব্যক্তিকে ওয়াদা দিয়েছে, তুমি আমাকে পড়েছো আবার আমার উপর আমল করেছো, এই জন্যই কোরআন সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তোমাদের ওই কবরে যাওয়ার দরকার নাই। কোরআন বলে শুধু কবরে না, ওই যে হাসরের দিনে, কিয়ামতের দিন, দ্য ডে অফ জাজমেন্ট, শেষ দিনে, আখিরি দিনেও তোমার সাথে থাকবো আর আল্লাহর কাছে তোমার হিসাব নিকাশ দিব আর তোমাকে সাথে টেনে টেনে নিয়ে জান্নাতে পৌঁছে দিব। আল্লাহ বলতেছে ওই কবরে আর যাওয়ার দরকার নাই, এর যত উত্তর সব কোরআন দিয়ে দিবে। কোরআনকে মহব্বত করলে আপনি আমি আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে যাব। কোরআনকে তেলাওয়াত করলে, কোরআনের উপর আমল করলে আপনি আমি আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে যাব। আর সন্তানকে কোরআন শিক্ষা দিলেও আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে যাব। আজকে অনেকে এসে আমাদের কাছে বিচার দেন, বলেন হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, হুজুর ছেলেটার এত বলি কোনো কথাই শুনে না। এই বাড্ডার ভিতরে এমন সমাজ আছে, এমন ঘর আছে যেই ঘরে সন্তান মার গায়ে হাত তুলে, আসে না নাই? আপনি মনে হয় দেখেন নাই, শুনেন নাই, দেখছেন, শুনছেন? এমন সন্তান বাড্ডায় আছে মার গায়ে হাত তুলে, এমন সন্তান বাড্ডায় আছে বাবার গায়ে হাত তুলে। কিন্তু অনেক বাপ মা শরমে এই কথা বলতে পারে না, বললে তো নিজেদের ইজ্জত চলে যাবে। ছেলে সন্তানগুলো এমন হয়েছে, এমন অবাধ্য অবাধ্য, 100টা কথা বললে একটা কথাও শুনে না, বাপ মার কোনো কথা শুনে না। অনেক সন্তান আছে মাঝে মাঝে বাপ মাকে ঝাড়ি দিয়ে কথা বলে, ঠিক কিনা? বাপের কথা, তুমি বেশি বুঝো, হ্যাঁ আমি মেট্রিক পর্যন্ত পড়ছি, আমি ইন্টার কমপ্লিট করছি, তুমি কি বুঝো, তুমি তো স্কুলের বারান্দাও যায় না। মারে কয় মা বেশি কথা কিন্তু আমার লোকে কইবা না, আমার কিন্তু মাথা গরম। চিন্তা করছেন? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ তাআলা বললেন মার সাথে বাবার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যাতে করে তাদের অন্তর থেকে উফ শব্দটি পর্যন্ত বের হয়। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না। অনেকের ছেলে সন্তান ভালো না, নেশাখোর, অনেকের ছেলে সন্তান জুয়ায় লিপ্ত, নেশায় লিপ্ত, আছে না নাই? বাড্ডা লাগাবে না নাই? অনেকের ছেলে সন্তান মেয়ে সন্তান বখাটে হয়ে গেছে, কথা শুনে না, আছে না নাই? ও যুবক ভাই আসো, তোমার পায়ে ধরি আর হাতে ধরি আমি। যেই বাপ্পা তোমাকে দুনিয়াতে জন্ম দিয়েছে, যেই বাপমা দুনিয়াতে এনেছে, যে আল্লাহ রাসূল যেই মায়ের কথা বলেছে, বাপের কথা বলেছে, আল্লাহ দুনিয়ায় কোথাও জান্নাতের কথা বলেন নাই। আল্লাহ বলেছে তোমার মায়ের তলে, পায়ের তলে তোমার জান্নাত। তোমার মায়ের খেদমত করো, মাকে ভালোবাসো, মার সাথে ভালো আচরণ করো, ব্যবহার করো। ওই মা যদি একবার দোয়া দিয়ে যায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানটা বড় ভালো, আমার সন্তান আমারে বড় ভালোবাসে, মহব্বত করে, ওই মা যদি একবার দোয়া দেয় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ বলে তোমাকে আমি আল্লাহর ওলি বানাইয়া দিব। আর এইগুলার কিছু কারণ, এই যে পোলা মাইয়া খারাপ ব্যবহার করতেছে, বাপ মারে গায়ে হাত তুলতেছে, বাপ মারে ঝাড়ি দিয়া কথা বলতেছে, এই দোষ শুধু তাদের না, এই দোষ আপনাদেরও। তার কারণ কি জানেন? আপনার অতি আল্লাদের কারণে আপনার সন্তান নষ্ট হয়েছে। বেশি আল্লাহ দিছেন, সন্তান যেটা না চাওয়ার আগে দিছেন, সন্তানকে অভাব বুঝতে দেন নাই, সন্তানকে মাথায় তুলে রাখছেন, এই জন্য আপনার সন্তান নষ্ট হচ্ছে। এই জন্য সন্তানকে অভাব দেখাবেন, সন্তানকে কষ্ট বুঝাবেন। আপনি হন বড় লোক, আপনার বসে থাকতে পারে, কিন্তু আপনার সন্তানকে যেই পর্যন্ত আপনি অভাব শিক্ষা না দিবেন, কষ্টের শিক্ষা না দিবেন, সে ভালো হইতে পারবে না, ঠিক কিনা? আরো একটা কারণে আপনার সন্তান এমন হচ্ছে, অন্তত যার ভিতরে কোরআনের অল্প আলো আছে, যার ভিতরে একটু এলেম হলো আছে, সে কোনোদিন বাপ মার সাথে খারাপ ব্যবহার করতে উচ্চ শিক্ষা দিতেছে সন্তানকে, উচ্চ শিক্ষা দেওয়া ভালো, শিক্ষা জাতির মেরুদণ্ড। কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, এইগুলো জাতির মেরুদণ্ড, কিন্তু তার আগের সব থেকে বড় যে কথা সেটা হচ্ছে সন্তানকে দিন শিক্ষা দিয়ে দেন, তারপরে কলেজে পাঠান। মাদ্রাসায় পড়ালে তো সব থেকে ভালো, তারপরে কলেজে পাঠান, তারপরে ইউনিভার্সিটি পাঠান, কোনো সমস্যা নাই, আসেনি? না এখন ওরা বানাইছে বড় এমবিবিএস ডাক্তার, আলহামদুলিল্লাহ ভালো, আপনার ছেলে এমবিবিএস ডাক্তার হয়েছে, জজ বানাইছে, ব্যারিস্টার বানাইছে। আহারে, আপনারাও দেখছেন বোধহয়, আমিও দেখছি। আমি একটা প্রতিবেদন দেখতেছিলাম ফোনে, একটা বৃদ্ধাশ্রমের প্রতিবেদন। পিছের ভাইরা কি কথা বুঝতেছেন? মাশাআল্লাহ, বৃদ্ধাশ্রমের প্রতিবেদন দেখতেছিলাম ফোনে।
বৃদ্ধাশ্রমের প্রতিবেদন কি, এক সাংবাদিক ঈদের দিন গেছে বৃদ্ধাশ্রমে, ওইখানে কারা কারা থাকে তাদের সাথে দেখা করতে। যে এক মুরব্বী এক মা তাকে জিজ্ঞেস করতেছে, ও মা আপনি কেন বৃদ্ধাশ্রমে, আপনার সন্তানটা কোথায়, ঈদের দিন কি আপনার সাথে দেখা করতে আসে নাই? আপনার সন্তান কি করে, কয়টা সন্তানকে? আমার দুইটা ছেলে। ওই মুরব্বী কি বলতেছে, আমার দুইটা ছেলে। তাহলে ঈদের দিন হয়ে গেল, আপনার সন্তান কি আপনার সাথে দেখা করতে আসে নাই? ওই মা বলে, না আমার সন্তান তো আসে নাই, আপনার সন্তানটা কি করে? ওই মা বলল, আমার দুইটা ছেলে, একটা ছেলে আমেরিকাতে থাকে আর একটা ছেলে অস্ট্রেলিয়াতে থাকে। কি হয়েছে, কোনো সমস্যা? বারবার উঠা বসা করি না, বসে পড়ো, কথা বলতে নিলে আমার আবার একটু একটু মানে উঠা বসা করলে আমার মনোযোগ নষ্ট হয়। আমাদের অতিথি আসছে কি, যাক মাশাআল্লাহ, বিশেষ অতিথি সাহেব চলে আসছেন, বসে দেন না কেন, জাহাঙ্গীর মোল্লা সাহেব আসছেন, বসে দেন মাশাআল্লাহ। থাক, সমস্যা নেই, ওটা থাকবে। কি বলছে, আমার এক ছেলে আমেরিকা থাকে তো আরেক ছেলে অস্ট্রেলিয়াতে থাকে। বুঝে আসছে কথাটা? ওর ছেলে অস্ট্রেলিয়া আমেরিকা থাকে, সেই মা বাপ বৃদ্ধাশ্রমে, কারণ কি? আরেকজনকে জিজ্ঞেস করছে, আপনি বৃদ্ধাশ্রমে কি করেন, আপনার ছেলেরা কি করে? কই আমার ছেলে হলো এসপি, কিন্তু আমার ছেলের সময় হয় না আমাকে দেখতে আসার মতো। বলো তাদের বাড়ি ঘরে থাকতে পারেন না, বড় লোকের মেয়ে বিয়ে করছে আমার ছেলে, সে আবার গুমুত পায়খানা প্রস্রাব পরিষ্কার করা পছন্দ করে না, এই জন্য বৃদ্ধাশ্রমে দিছে। আরেকজন বলতেছে, আমার ছেলেরা বিদেশে থাকে, একা একা থাকবো, বাড়ির ভিতরে বোরিং হয়ে যাব, এই জন্য আমার সন্তানটা আমাকে আইনা বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। কত সত্য, তার ছেলেরা আমেরিকা থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, কানাডাতে থাকে। তার ছেলে বড় জজ ব্যারিস্টার, কিন্তু এমন শিক্ষিতই বানাইলো যে বাপ মার ঘরে পর্যন্ত জায়গা হইল না। আলেম ওলামা সারা জীবন বলেছেন উচ্চ শিক্ষার দরকার আছে, সন্তানকে উচ্চ শিক্ষা দিতে হবে, কিন্তু উচ্চ শিক্ষা না দিয়ে আগে দিনের শিক্ষা দেওয়া জরুরি। আগে দিনের শিক্ষা দেন, তারপর উচ্চ শিক্ষা দেন, দিলে আপনারও বৃদ্ধাশ্রমে যা থাকতে হইব, ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে যেন কোনো মা বাবার যাইতে না হয়। এই যে দিনের শিক্ষা দেন নাই, ওই জন্য শেষ বয়সে আপনার ছেলে বৃদ্ধাশ্রম নিয়ে ফেলাই দিয়ে আসে। আর শুধু তারা বাপ মা নিয়ে প্রত্যেকটা সংসারে অশান্তি আছে না নাই? হয়তো এখন আমার সংসারে আছে, আমারটা শুনতেছেন না, এই ওনার সংসারে আপনার সংসারে আছে, শুনতেছেন না, কিন্তু প্রত্যেকটা সংসারে বাপ মা নিয়ে অশান্তি। ছেলে সন্তানগুলো, মেয়ে সন্তানগুলো সেটেল হয়ে গেলে, ভালো ইনকাম করলে, কই যাও তোমার আমি রাখতে পারতাম না, তোমার আরেক ছেলে ওই বেশি কামাই করে তার বাসায় যাও, ঠিক কিনা? এমনও সময় হয় শীতের দিন বাপ মাকে একটা ঠান্ডার পোশাকও দেয় না, এমন বাপ মাও আছে প্রতি মাসে 2500, 3000, 5000 টাকার ওষুধ খাওয়া লাগে, সন্তান 1 টাকা ওষুধ কেনার জন্য দেয় না। এমন সন্তান আছে না নাই? ভাই আপনারা উঠা বসা করেন না, এটা আমার কাছে খুব বিরক্তির বিষয়। আপনি উঠবেন, আরেকজন যে বাইরে দাঁড়ায় আছে সে তো বসতেই পারতেছে না। বয়ান শুনলে মনোযোগ দিয়ে শুনেন, আমরা এত সময় আপনাদের সাথে কথা বলতে আসিনি তো, বসবেন তো মনোযোগ দিয়ে বসবেন। আমি মাত্র আলোচ্য বিষয়ের মাঝখানে আছে, আমি শেষ করতে আমার আরেকটু সময় লাগবে। বসবেন তো ইনশাল্লাহ, উঠা বসা করেন না। আর যদি খালি জায়গা পান এসে বসে যান, দেখেন গেটের থেকে মানুষগুলো ঢুকতেই পারে না, যাক ওই গেটের দিকে আর নজর দিয়ে না, লাভ নেই, এই মানুষ সরবে না এখান থেকে, বুঝতে পারছেন? আপনারা রাগ করছেন আমার কথায়? ছেলে অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, বাপ মা বৃদ্ধাশ্রমে, ছেলে বড় এসপি বৃদ্ধাশ্রমে। শেষ করে দিচ্ছি কথা, এই সমাজের ভিতরে একটা হুজুর দেখান, এইখানে মেম্বার সাহেব আছে, কমিশনাররা আছে, আছে না নাই? এখানে আশেপাশে অনেক বিচারক আছে, এমন একটা বিচার দেখেন যে বিচার একটা হুজুরের বাপ মা ইচ্ছা দিছে যে আমার সন্তান আমারে খাবার দেয় না, আমারে বৃদ্ধাশ্রমে বলাইছে। কোন হুজুরের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই, কোন হুজুরের বাপ মা কষ্টে নাই। হুজুররা কিন্তু সবাই যে আমাদের মতো অনেক ইনকাম করে তা না। অনেক হুজুর আছে মাদ্রাসা মসজিদে চাকরি করে, 10,000, 15,000 টাকা বেতন, এর ভিতরে বিবি নিয়ে, বাচ্চা নিয়ে, মা নিয়ে, বাপ নিয়ে সুখে আছে, ঠিক কিনা? কারণ তোমার ওই 50,000 লাখে বরকত নাই, ওই ব্যক্তির 15,000, 20,000 বরকত আছে। হুজুররা আছে, এরকম একটা হুজুর দেখে যেতে পারবেন সমাজে বাপ মারে ভাত দেয় নাই, অথবা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে নাই। এই জন্য সন্তানকে দিনের শিক্ষা দেওয়া সব থেকে বেশি জরুরি এবং সব থেকে বেশি গুরুত্ব। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। আর যদি না দেন, যদি উচ্চ শিক্ষিত বানান, হ্যাঁ সব উচ্চ শিক্ষিত খারাপ তা না, কিন্তু আপনি দিনের শিক্ষা না দিয়ে উচ্চ শিক্ষা দিলে অনেক সময় দেখা যাবে আপনার সন্তান বিগড়ে যাবে। তারপরে তো এই যে বড় বড় চুরি ডাকাতি, হ্যাঁ মানুষের হক মেরে খায়, আছে না নাই? আপনি চোর বলতে কোনটা না মনে করেন? চোর কিন্তু সব না, একটা চোর আছে যেগুলো গ্রামে গঞ্জে পাওয়া যায়, রাত অনেক হয়ে গেলে শরীরে সরিষার তেল মেল মাইখা ন্যাংটা হয়ে তারপরে মানুষের বাড়ি ঘরে মাটি কেটে ঢুকে, এটা কি বলেন আপনারা? শিন কাটা, শিন কেটে মানুষের বাড়ি ঘরে ঢুকে চুরি করতে, ঠিক কিনা? এইটা কিন্তু আসল চোর না। এইটা হয়তো স্বভাবে চুরি করে, হয়তো স্বভাবে চুরি করে, নাহলে অভাবে চুরি করে।
এই সমস্ত চোর ধরতে পারলে আবার বেশি মাইরেন টাইরেন না, বেশি মাইরেন না। কারণ যদি কোনো দেশের মানুষ না খেয়ে থাকে আর সেই দেশের সরকার যদি তার খাবারের ব্যবস্থা না করতে পারে, তার খবর না নেয়, ওই সরকার জালিম সরকার, ঠিক কিনা? ইসলামী হুকুমতে সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদিনা ওসমান, আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় কোনো মানুষ না খেয়ে থাকে নাই। যদি কেউ না খেয়ে থাকছে, তারা নিজেরা যায় খবর নিয়ে তাদের বাসায় খাবার পাঠানোর ব্যবস্থা করছে। এই দেশের সরকারের উচিত, সেটা আপনি নির্বাচিত গভর্নমেন্ট বলেন, এনি ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলেন, যার কথাই বলেন, যদি কেউ না খেয়ে থাকে তার বাসায় খাবার পৌঁছে দাও। কেউ যদি পেটের খিদে চুরি করে, এটা চুরি না, এটা ওই সরকারের ডাকাতি, ঠিক কিনা? এবার বলেন বড় চোর কোনটা? যেটা কলমের খোঁচা চুরি করে, এইটা হইল সব থেকে বড় চোর। কলমের খোঁচা চুরি বুঝেন? মানুষের হক মাইরা ফেলে, কলমের খোঁচা চুরি করে, আছে না নাই? দুর্নীতি করে, আছে না নাই? সন্তানের ভিতরে যখন দিনের আলো না থাকবে তখন দুর্নীতি করবে, ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, আমার সাথে বললেন, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, ধরে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? আমার সাথে বলতে পারবেন? বলেন, আরেকবার বলেন। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর বান, ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান। সবাই ওরা শিক্ষিত, ওরা, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, সবাই কলম দিয়া কামায় টাকা, ধরে সাধুর বান, ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান। আমার যুবক ভাইরা আসছেনি? আসছে? মাশাআল্লাহ। আমার স্টুডেন্ট ভাইরা আসছে নাকি? আলহামদুলিল্লাহ। ওই যুবকগুলো সব পিছে দাঁড়ায় আছে, যুবকগুলো সব কাজে আগে থাকবে, পিছে থাকে কেন? আল্লাহ তাআলা আমার যুবক ভাইদের কবুল করুন, সকলে বলছে আমিন। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আওয়াজটা একটু বাড়াবেন। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্রশত সঙ্গের সাথী, অস্ত্রশত সঙ্গের সাথী, হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর বান, ওরা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সিঁড়িকে বেদাতে বন্ডামিতে দেশটা গেছে বরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সিঁড়িকে বেদাতে বন্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া, দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। মারাবা কইলেন না? মাশাআল্লাহ কইলেন না? চলবো নি? ঠিক আছে। এই তো দেখা গেছে আলহামদুলিল্লাহ সব মানুষ ভৈরা দেখেন, জায়গাও নেই। আপনারা জানেন না এখানে নুরুল ইসলাম বিক্রমপুরি আসবেন, তো জায়গা তো বড় করা দরকার ছিল। আপনাদের আমার প্রতি ভালোবাসা আছে তো? আমিও কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসি। আমরা যেখানেই ওয়াজে যাই আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় মঞ্চে আল্লাহ আমাকে কথা বলান। এই ছোট বয়সেও এই সময় আল্লাহ তাআলা
আমাকে কবুল করেছেন, এই যোগ্যতা আমাকে দিয়েছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। এবং আপনাদের প্রতি আমার বড় মহব্বত, আমার অন্তর থেকে আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আশা এবং আপনাদের আমার প্রতি যে মহব্বত দেখে আমার কাছে অনেক ভালো লাগে। এবং আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেই মানুষগুলো আমাকে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কালামের জন্য ভালোবাসে, আমি প্রত্যেকটা মানুষকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া করি। আসছেন যখন বসেন। হুজুর কি শেষে মোনাজাত পরিচালনা করবেন? অতিথি উনি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি তো একটু পানি খাওয়ার সময়ও পাই না। না থাক, খাওয়া যাবে না। চাও তো দেখতেছি নাই। দেখ ভালো হয়েছে, চা আমি খাই না, ঠিক কিনা? কারণ চা খাইলে আবার সমস্যা আছে। তাহিরি সাহেব কি হলফনামায় দিয়া তাহিরি সাহেব গেছে ভাইরাল হয়ে। তাহিরি সাহেব হলফনামার ভিতরে দিছে সে নাকি ব্যাংকে থেকে সুদ নেয়। আল্লাহ, বক্তারা যদি আমরা এরকম করি তাহলে কেমনে কি হবে? মানুষ কি শিখবে আমাদের থেকে? যাই হোক, তাহিরি সাহেব মাঝে মাঝে চা খায়। তো চা খাইতে যায় একবার বলছে বসে যে আপনারা কি চা খাবেন? বলছে জি আমরা খাবো। বলছে ঢেলে দেই। এই কথা কয়ে বেড়া শেষ। তো ওই সময়ের থেকে ডরে আর চা খাই না। কোন দিন চা খাইতে যায় কি করে বলি বলা যায় না, ঠিক কিনা? তো মাঝে মাঝে কফিটা খাইতাম। আরেকদিন তো ওই বেড়া কফিও খাইতেছে। আমাকে আজকে তো কফি খাওয়া বাদ, পানি খাই, ঠিক কিনা? আপনারা কি রাগ করেন? এই যে এই বাংলাদেশে 64টা জেলা আছে। 64 জেলায় আবার 64,000 গ্রাম আছে। প্রত্যেকটা গ্রামে প্রতি বছর অন্তত 2টা করে মাহফিল যদি হয়, তাও 1,30,000 উপরও বাস হয়। অন্তত সব বাদ দিয়ে 1 লাখ ওয়াজ তো হয়। কিছু আত্মসমালোচনা করে রাগ করেন না, যদি এগুলো বলার বিষয় না, তাও বলতেছি আপনাদের এবং আমাদের ভালোর জন্য। প্রত্যেকটা ওয়াজ থেকে যদি একটা করে মাহফিল থেকে একটা করে মানুষ হেদায়েত পায়, প্রতি বছর 1 লাখ মানুষ অন্তত হেদায়েত পাওয়ার কথা। কিন্তু ওয়াজও বাড়তেছে, মানুষও আসে ওয়াজে, হেদায়েত মানুষের ভিতরে নেই। তার কারণ কি জানেন? 2টা কারণ। একটা শ্রোতা এবং কমিটির দোষ, একটা বক্তার দোষ। শ্রোতার দোষ কোনটা? সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে তা কিন্তু না। কেউ আইছে আজকে বাড্ডায় মেলা বইছে, ওয়াজ হবে। পূর্ব বাড্ডায় আজকে মেলা বসছে, ওয়াজ হবে। মুরালি বেচতেছে বাইরে, বাদাম চানাচুর বেচতেছে। বাদাম খাইতে, বাদাম কিনতে যাবো, তারপর ঘুরে টুরে চলে আসবো মেলায়, আছে না নাই? কেউ আবার ওয়াজে আসতেছে, কোন বক্তাটা আনবে দেখতে হবে। বক্তারা সুর কেমন, সে কি ছোট না বড়, তার কণ্ঠে সুর কেমন, সে দেখতে কেমন, সে কালো না ফর্সা, এই হইলে আপনাদের মানে নিয়ত থাকে। তো এই নিয়তে আসেন, বয়ান আর শোনা হয় না, বাসায় যান, আর কোনো কামও হয় না, ঠিক কিনা? আর বক্তার দোষ কি জানেন? এই যে 1 লক্ষ মাহফিল হচ্ছে, 1 লক্ষ মাহফিলে যে একজন মানুষ হেদায়েত হয় না, তার কারণ দোষ আমাদের কিছু দোষ আছে। আমরা যে ওয়াজগুলো আপনাদের সামনে করতেছি না, সে আমল অনেক সময় আমরা করতে পারি না বা আমরা করি না, এই জন্য আপনাদের হেদায়েত হয় না। তো আল্লাহর কাছে দোয়া যাচ্ছে, আল্লাহ শ্রোতা এবং বক্তা আমাদেরকে উভয়কে আল্লাহ হেদায়েত দান করেন। আত্মসমালোচনা করলে কি সম্মান কমে যায়? না। আল্লাহ বলে যেই মানুষ নিজে দুনিয়ার চোখে নিজেকে ছোট বানায়, ডাউন টু আর্থ রাখে, যে নিজে নিজেকে ছোট বানায়, আল্লাহ মানুষের চোখে তাকে বড় বানিয়ে দেয়। আর যে নিজে দুনিয়ার চোখে নিজেকে উপস্থাপন করা বড় করে, আল্লাহ তাকে মানুষের চোখে ছোট বানিয়ে দেয়। এই জন্য আত্মসমালোচনায় ভয় নাই, ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দেন। কি বলছি আপনারা বুঝছেন তো? এই জন্য নিয়ত নিয়ে আসবেন যে এখানে ওয়াজ হবে, বক্তা সাহেব আসবে, কোরআন থেকে হাদিস থেকে কথা বলবে। সব ওয়াজ আমলও আপনি করতে পারবেন না, আর আমল আপনার ভিতরে থাকবেও না। অন্তত প্রত্যেকটা ওয়াজ থেকে বা প্রত্যেক বক্তার থেকে একটা কথা অন্তত আমল করার চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন, সকলে পড়েন আমিন। এবার আসেন, আমি আমার আলোচ্য বিষয়ে ফিরে যাচ্ছি। ওই যে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পাঠাইছেন, ফিলিস্তিন দূরের পর বিছিয়ে দিয়েছে, মনে আছে? শুরুতে আমরা বলেছিলাম মাদ্রাসায় পাঠাইছেন, সন্তান মাদ্রাসায় পড়তেছে, দিনের হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে। এই সন্তানের পুরস্কারের প্রতিদানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় প্রতিদান দান করবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আবার ওই যে কিয়ামতের ময়দানে শেষ বিচারের দিনে শুধু মানুষগুলো না, নবীগুলা পর্যন্ত টেনশনে থাকবে। আদম সফিহুল্লাহ বলবে নাফসি নাফসি, ইয়া নাফসি ইয়া নাফসি। মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি। ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি। ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। ইসমাইল জবিহুল্লাহ নাফসি নাফসি।
সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, একজন শুধু বলবে উম্মতি ইয়া উম্মতি। নবীরা পর্যন্ত পেরেশানি থাকবে, আল্লাহ আমাদের জানি কি হয়। যেই পর্যন্ত আখেরি নবী এবং তার উম্মত জান্নাতে যেতে পারবে না, ওই পর্যন্ত একটা নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ওই কিয়ামতের দিন কিন্তু আপনার আমার জন্য বড় কঠিন হবে। আল্লাহ দুনিয়াতে থাকতে অনেকবার ঘোষণা দিয়েছে, আমি রহমান, আমি রহিম, আমি পরম করুণাময়, দয়ালু, আমি দয়াশীল, ক্ষমাশীল। বান্দা সময় আছে, এখন মাফ চাও, আমি ক্ষমা করব। দুনিয়াতে আল্লাহরে চিনেন নাই, দুনিয়াতে আল্লাহরে চিনেন নাই। চিনেছেন কাকে? ফুলুস, টাকা। এই টাকারে আপন বানাইছেন, আল্লাহরে বানাইছেন পর। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলেন, তুমি ওই দিন চিনতে পারবে কে তোমার আপন আর কে তোমার পর। ওই যে তোমার সন্তান, তোমার বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজন, যা দেখো এইগুলা তোমার কোনো না কোনো কাজে আসতেছে, তোমাকে দিয়ে তাদের কোনো স্বার্থ আছে, এই জন্য তুমি তাদের কাছে আছো। আজকে টাকা ইনকাম না করতে পারেন, বাসায় না দিতে পারবেন, আপনি দুদিন পর ঘর থেকে আপনার লাথি দিয়ে বের করে দিতে পারে, ঠিক কিনা? আমি নিজের চোখে দেখতেছি, আপনারাও সমাজে দেখতেছেন। যেই ছেলেটা ভালো কামাই করে, এই ছেলেটারে বাপ মা অনেক ভালোবাসে। আর যেটাই কামাই করে না, এটা খাইতে বইলেও ঘোড়া দেয়, ঘুমাইতে গেলেও ঘোড়া দেয়, বসায় থাকলেও ঘোড়া দেয়, বাসাতে বাইরেও ঘোড়া দেয়। কই অনেক সময় আব্বা আম্মা রাগ হয়ে বলে, কিরে তুই কি এই বাড্ডা এই রাস্তা দিয়ে বাস চলে দেখোস না? বাসের তলে যেয়ে পর, নয়তো কমলাপুর চলে যা, ট্রেনের তলে যায় পর। এই যে বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কামাই খাইতেছো, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কামাই খেতে, তোমার কি শরম করো না? আছে না নাই? যেদিন টাকা আপনি কামাই করতে পারবেন না, যে সময় আপনার কোনো মূল্যায়ন থাকবে না, ঠিক কিনা? আল্লাহ কিন্তু আগের থেকেই বলছিল, দুনিয়াতে তোমার কেউ আপন না। দুনিয়াতে তোমার প্রতি মায়া মহব্বত সবার, একজন ব্যক্তি আছে যার ভিতরে আল্লাহ একটু মায়া দিয়েছেন, এটা মা। এটা কি? মা। আল্লাহ বলেন, আমি দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা 100 ভাগ মহব্বত বানাইলাম, 1 ভাগ মহব্বত, 1 ভাগ ভালোবাসা তোমার জন্য তোমার মায়ের অন্তরে দিলাম। আর আরেক ভাগ, আর 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রাখলাম। সন্তান যত দোষ করুক, যত অপকর্ম করুক, যত বড় খারাপ কাজই করে ফেলুক, মার কাছে সন্তান সন্তানই থাকে, ঠিক কিনা? এগুলার যেমন গালাগালি করে, আবার দেখবেন যে সন্তানটা ভালো, এই সন্তানটার জন্য মায়া মহব্বত কম। যেটা খারাপ হয়ে গেছে, বেলাইনে চলে গেছে, এইটার জন্য মায়া মহব্বত বেশি, ঠিক কিনা? যেটা নষ্ট হয়ে গেছে, যেটা খারাপ হয়ে গেছে, এটার জন্য আব্বা আমার অন্তরে মায়া দেয় বেশি। আর যেটা ভালো, এটার জন্য মায়া দেয় একটু কম। এটা চিন্তা করে, এটা ভালো আছে, আর আমার এই সন্তানটা নষ্ট, কথা শুনে না, নেশা করে, আমার এই সন্তানটা বরবাদ হয়ে গেছে, এই সন্তানের জন্য আব্বা আম্মার দয়া মায়া সব থেকে বেশি লাগে, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা চিন্তা করো, তোমার মা তোমার বাবা কত ভালোবাসে, আমি আল্লাহ তাআলা এর থেকে বেশি 99 ভাগ বেশি তোমাকে ভালোবাসি। আল্লাহ বান্দাকে ডাক দেয়, সময় দেয়। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা বড় ক্ষমাবান এবং দয়াশীল। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে তো আমাকে চিনলা না, কিন্তু কাল কিয়ামতের দিন আমাকে ঠিকই তোমরা চিনতে পারবা। এই দুনিয়াতে যত অপকর্ম করেছো, সব অপকর্মের শাস্তি আমি আল্লাহ দিব। আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আমি 99টা দফতর খুলবো। কয়টা? এক একটা দফতরে এক এক গুনার হিসাব নেওয়া হবে। বুঝে আসছে তো কথাটা? কয়টা দফতর খুলবে? 99টা দফতর আল্লাহ খুলবে বান্দার জন্য। এক একটা দফতরে এক একটার গুনার হিসাব নেওয়া হবে। আল্লাহ বলল, বান্দা দুনিয়া থাকতে আমরা চিনলা না, কিন্তু আমি দুনিয়াতে তোমার জন্য যেমন রহমান রহিম ছিলাম, আমি কিয়ামতের দিন তোমার জন্য কহার হয়ে যাব, সব থেকে কঠিন হয়ে যাব, ঠিক কিনা? ওই দিন আমি তোমাকে মাফ করব না, তোমার সমস্ত গুনাহের হিসাব নিব। 1 নম্বরে তোমার গুনাহের হিসাব নিব, এটার নাম হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার নামাজের হিসাব আমি নিব, তারপরে ধাপে ধাপে এক একটা হিসাব নিব। এই দুনিয়াতে আপনার আমার সবথেকে বড় শত্রু কে জানেন? জানেন না? সবথেকে বড় শত্রু আপনি আমি নিজে। তার কারণ কি বলেন? আপনার আমার এই হাত, আপনার আমার এই পা, আপনার আমার শত্রু হয়ে যাবে। বলেন, দুনিয়াতে সবথেকে বড় শত্রু কে? নিজে তো নিজেই। কারণ এই হাত পা হইতে আপনার নামে একদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, বলবে, আল্লাহ আমার এই হাতটা দিয়া কোনোদিন একটা ভালো কাজ করেনি,
এই পাও দুটা দিয়ে কোনোদিন একটু মসজিদে যায় নাই, চোখ দুটা দিয়ে কোরআন খুইলা দেখাও পড়ে নাই, হাদিসও পড়ে নাই, এই হাত পা আপনার বড় শত্রু হবে, মুখ জবান আপনার বড় শত্রু হবে, ঠিক কিনা? এই দুনিয়াতে শত্রু কি? নিজের হাত পাও নিজের শত্রু, নিজের জবান নিজের চোখ নিজের শত্রু। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এবার যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা এবার বলছেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তোমাকে কেউ চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমাকে কিয়ামতের দিন কেউ চিনবে না। যে তোমাকে দেখবে আর চিনতে পারবে সেই একজনের পিছে আরেকজন পলায়া যাবে। কে কে তোমাকে চিনবে না? আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না। কিয়ামতের দিন মায়ের কাছে যাবেন, বাবার কাছে যাবেন, জয় বলবেন আব্বা আম্মা আমি বড় কষ্টে আছি, আমার মিজানের পাল্লায় একটা সোয়াবের জায়গায় একটা গুনাহ বেশি হয়ে গেছে। এখন আল্লাহ বলছে হয়তো একটা সোয়াব নিয়ে আসো, নাহলে একটা গুনাহ মাফ করায় নিয়ে আসো, তাইলে আমি তোমাকে জান্নাত দিব। আর যদি না পারো তাহলে একটা গুনার পরিমাণ জাহান্নাম তোমার ভোগ করতে হবে। তো জাহান্নামে 1 গুনার হোক আর 10 গুনার হোক, জাহান্নামের কষ্ট কিন্তু অনেক কঠিন, ঠিক কিনা? যে বলবো আম্মা আব্বা একটা নেকি দেন, আপনার সন্তান মাফ পেয়ে যাবে। আব্বা বলবে তুমি আমার কিসের সন্তান? মা বলবে তুমি আমার কিসের সন্তান? আমি তোমার চিনি না, অথচ তারা আপনাকে চিনতে পারে, কিন্তু কি বলবে? আব্বা বলবে দুনিয়াতে বিয়ে শাদী করে না, সন্তান আসলো কোথায় যাও? মা বলবে তোমাকে চিনি না, ভাগো এখান থেকে, চলে যাবে ভাই বোনের কাছে, সন্তান বিবির কাছে চলে যাবে। আল্লাহ এইখানেও বলে দিচ্ছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তারাও তোমাকে চিনবে না। কে চিনবে না? বিবি চিনবে না। বিবির কাছে বলেন বিবি একসাথে কতটা বছর কাটাইলাম, ও বিবি আজকে একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, একটা নেক দিবিনি। বিবি কইব তুমি আমার কিসের স্বামী, ভাগো তোমার চিনি না। সন্তানের কাছে যাবেন, সন্তান বলবে আমার বাপ নাই মা নাই, তুমি অন্য মানুষ, তোমার চিনি না। একজন আরেকজনের পিছনে পালায়া যাবে। বন্ধু বান্ধবের কাছে যাবেন, বন্ধু একসাথে কত রাত কাটাইয়া দিলাম, কত আড্ডা মারলাম, বন্ধু একটা নেক দিবানি। বন্ধু কইবে তুমি আমার কিসের বন্ধু, তোমার চিনি না, ভাগো। একটা নেক কেউ দিতে চাইবে না। আল্লাহ বলবে এই বান্দা দুনিয়াতে বলেছিলাম কেউ তোমাকে চিনবে না, মনে করতে পারো নাই না, যাও একটা গুনাহ যেহেতু বেশি, একটা গুনার পরিমাণ সমান পরিমাণ জাহান্নামের আগুনে পুড়ে আসো, তারপর তোমরা জান্নাত দিবে। কিন্তু ওই দিন আপনার ভাগ্যটা ভালো হয়ে যাবে যদি সন্তানটারে আলেম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন। ওই দিন আপনার ভাগ্যটা ভালো হয়ে যাবে। সন্তানকে না পারেন ভাইয়ের ছেলেকে বানান, বোনের ছেলেকে বানাইছেন, তাও যদি না পারেন গোষ্ঠীর ভিতরে একজনকে বানাইছেন, তাও যদি না পারছেন এই যে আপনার আশেপাশে মার্কাজুন নিসা মহিলা মাদ্রাসা, আশেপাশে আরো অনেক মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা থেকে একজন ছেলে অথবা একজন মেয়েকে আপনি ধরে আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে পড়াশোনার জন্য সহযোগিতা করেছেন অর্থনৈতিকভাবে এবং সবভাবে, এবং তাদেরকে মহব্বত করেছেন, ওই হাফেজ আলেম বান্দাদেরকে আল্লাহ ডাক দিবেন। ডাক দিয়ে বলবে বান্দা দুনিয়াতে তো অনেক কষ্ট করলাম, আল্লাহর দিন শিখলা, আবার সেই দিনের কথা মানুষের মাঝে প্রচার করতে যায়, মাইরো খাইলা, কত কষ্ট করেছো আল্লাহর দিন প্রচারে, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। খুশি হইয়া আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিলাম, যাও যাও জান্নাতে চলে যাও। আল্লাহ বলবে আর লক্ষ্য করবে, আমি দেখবো হাফেজ আলেম দাঁড়ায় আছে জান্নাতে, ঠিকানা দেওয়ার পরেও, জান্নাতে যাওয়ার কথা বলার পরেও, জান্নাত দান করার পরেও আল্লাহ প্রশ্ন করবে ও হাফেজ, ও আলেম দাঁড়ায় আছো কেন? হাফেজ বলবে আল্লাহ, আলেম বলবে আল্লাহ আমার তো জান্নাত দিছেন, আমার মার তো জান্নাত দেন নাই। মা কোথায় আল্লাহ জানি না, মাকে তো জান্নাত দেন নাই। একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে দিতে পারে কয়জন? এর ভিতরে 8 জন থাকবে শ্রেণী বিশেষ, 8 জন থাকবে ব্যক্তি বিশেষ, 2 জন থাকবে শ্রেণী বিশেষ। 8 জনকে কে জেনে যান? হাফেজের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি। 2টা সেট থাকবে শ্রেণী বিশেষ। কয়জন? 2টা থাকবে শ্রেণী বিশেষ। এক শ্রেণী যারা আলেমদের হাফেজদের মহব্বত করবে, ভালোবাসবে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখবে। 2 নাম্বার যারা হাফেজ আলেমদেরকে অর্থায়ন করবে, সাহায্য করবে, মসজিদ মাদ্রাসা বানাইতে সাহায্য করবে,
তাদের পড়াশোনার খেদমত করবে, তাদের পড়াশোনার দায়িত্ব নেবে। এই দুই শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাত দিবেন। মোট মিলায় কয়জন হয়েছে? 10 জন। বুঝে আসছে তো কথাগুলা? আর আলেমের কথা এমন বর্ণনা আসছে যে আলেম সাহেব যে কাদের কাদের নিবেন এটা কোনো থাকবে না, গণনা থাকবে না। আলেম অনেককে জান্নাতে নিয়ে যেতে পারবেন, অনেক মানুষ। এবার বলবে আল্লাহ আমার মারে দিছেন, আমার মারে তো দেন নাই, আমার বাপের তো দেন নাই। আল্লাহ যেই মা কষ্ট করে গর্ভে ধারণ করেছে সেই মারে রেখে ছেড়ে জান্নাতে যাব না। যেই বাবা কষ্ট করে লালন পালন করছে, কামাই করে খাওয়াইছে, মানুষ করছে, সেই বাপ ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবে দাঁড়াও, ব্যবস্থা করতেছি। কিয়ামতের ময়দান থেকে বাপ মাকে ডেকে নিয়ে আনা হবে। সবাই 2 দিন চিন্তা থাকবে, সে হলো ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও। বাপ মা চিন্তা করবে আল্লাহ কেন ডাক দিল, আমাদের মনে হয় ফয়সালা হইয়া যাইব। আসবে, বাপ মাকে নিয়ে আসবে। আইনা বলবে ও হাফেজের মা, আলেমের বাবা, হাফেজের বাবা, আমি আল্লাহ তোমার সন্তানের উপর সন্তুষ্ট। সন্তানকে হাফেজ আলেম বানাইছো, এই সন্তানকে আমি জান্নাতও দিয়ে দিছি, আর এই সন্তানের উসিলায় তোমাদেরকে সম্মানিত করে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সন্তান উসিলা করবে, সন্তান উসিলা থাকবে বাপ মায়ের জন্য। এবার দেখবে আবার দাঁড়ায় আছে, বলবো কি বাপ মা তো দিলাম, আবার দাঁড়াইছো কেন? আল্লাহ ওই যে আমার ভাই বোন বড় মহব্বতের ছিল, ভালোবাসতাম, ভাই বোন গুলারে দেন। আল্লাহ বলবো যাও, তোমার ভাই বোনকেও তোমার উসিলায় মাফ করে দিলাম, তাদেরকেও জান্নাত দিলাম। দেখবে আবার দাঁড়ায় আছে। আল্লাহ বলবো কিরে এবার দাঁড়াইছিস কেন? বলবো আল্লাহ ওই যে আমার বিবি, আমার বাচ্চা, আমার সন্তান, ওই যে আমার আত্মীয় স্বজন, বলে যাও তোমার উসিলায় তাদেরকেও মাফ করে দিলাম। দেখবে আবার দাঁড়ায় আছে, বলবে আবার দাঁড়াইছো কেন? বলে আল্লাহ ওই যে আমার ওস্তাদ, আমার শিখাইছে, এলাম দিন শিখাইছে, ওই যে আমাকে মহব্বত করছে, আমার এই বাড্ডা এলাকার মানুষ, এদের কি হবে? আমার অর্থায়ন করছে, আমার মাদ্রাসা মসজিদে অর্থায়ন করছে, আমাকে পড়াশোনার জন্য শোনার জন্য সাহায্য করছে, এদের কি হবে? আল্লাহ বলে বুঝতে পারছি, যাও তোমার উসিলায় এদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। তার মানে আমরা কি বুঝছি? হাফেজ আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখলেও লাভ আছে নাকি? ভালো সম্পর্ক রাখলেও লাভ আছে, মহব্বত করলেও লাভ আছে, অর্থায়ন করলেও লাভ আছে, সাহায্য করলেও লাভ আছে। এই সমস্ত সন্তানের উসিলায় বাপ মা মাফ পেয়ে যাবে, আবার আত্মীয় স্বজন মাফ পেয়ে যাবে, ভাই বোন মাফ পেয়ে যাবে, বিবি বাল বাচ্চাও মাফ পেয়ে যাবে, অনেক সময় মহব্বতের লোকগুলা মাফ পেয়ে যাবে। আল্লাহ তাআলা হয়তো আমাদের হাফেজ আলেম নিজেদেরকে বানাক, নয়তো তাদের বাপ মা বানাক, নয়তো তাদের ছেলে সন্তান বানাক, নয়তো তাদের আত্মীয় স্বজন বানাক, নয়তো তাদের ভাই বানাক, বোন বানাক, নয়তো তাদের ভালোবাসনেওয়ালা, মহব্বত করনেওয়ালা, সাহায্য করনেওয়ালা বানাক। অন্তত আলেমের বন্ধু আমাদেরকে বানায় দেন, জোরে বলেন আমিন। খারাপ সঙ্গর থেকে, খারাপ বন্ধুত্ব থেকে আল্লাহ বলেন ওই ব্যক্তিকে বন্ধু বানাও যাকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়, ঠিক কিনা? আর আপনি বন্ধু বানাইছেন একটা, ফোন দিবি আপনার এই রাইতের 8টা 10টা 11টার দিকে 12টার দিকে, বন্ধু তুমি কোথায়? এই তো আমি বাসায় ঘুমাইতেছি। ওই যে 1 বোতল মদান ছিলাম, বলতে যদি 1 বোতল মদান ছিলাম, খাওয়া লাগবো না, চলে আসো মদটা খেয়ে যাও, আছে না নাই? এমন বন্ধু আছে না নাই? আবার আরেক বন্ধু বললো বন্ধু কই তুই? আমি যাইতেছি রাস্তায়। কই বন্ধু গাঞ্জা বানায়, বন্ধু গাঞ্জা বানায় বসে আছি, আয় ওই মাঠের চিপায় গাঞ্জা খাবো, আছে না নাই? আবার আরেক বন্ধু বলো বন্ধু কই? কই তো দাঁড়ায় আছি। কই এই নে সিগারেট একটা, আমি অর্ধেক খাইছি, তুই অর্ধেক খা, আছে না নাই? এমন বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাইতে হইব যেই ব্যক্তিকে দেখলে আপনার আল্লাহর কথা স্মরণ হয়। বন্ধু বানাবেন মসজিদের ইমামকে, বন্ধু বানাবেন তলেবে এলেমকে, বন্ধু বানাবেন মাদ্রাসার মুতামিমকে, বন্ধু বানাবেন মাদ্রাসার ছাত্রদেরকে, ঠিক কিনা? সৎসঙ্গে আপনার বলেন কি স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার আসেন বাপ মা, আত্মীয় স্বজন, পরিচিত মানুষজন, এই সমস্ত হাফেজ আলেমদের উসিলায় মাপ পেয়ে গেলেন। এবার বলেন আপনারা নিজে যদি হইতে পারছেন আলহামদুলিল্লাহ, যদি না হইতে পারেন সন্তান, ভাইয়ের সন্তান, বোনের সন্তান, আত্মীয় স্বজন, আপনারা মাদ্রাসায় পড়তে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? হাত ধরে দেন, আল্লাহু আকবার। আয় আল্লাহ, যারা যারা হাত রয়েছে প্রত্যেকের হাতকে আপনি কবুল মঞ্জুর করেন। হয়তো তাদেরকে হাফেজের আলেমের আব্বা আম্মা বানান, নয়তো আত্মীয় স্বজন বানান, নয়তো বন্ধু বানান, নয়তো তাদেরকে আপনি কোনো না কোনো সম্পর্ক, কোনো নাম, কোনো মুহিব্বিন মহব্বতের লোক বানায় দেন। সকল না আমিন, হাত নামান। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি চালাবো না শেষ করে দিব? এই আল্লাহ, 1.5 ঘন্টা হয়ে গেছে।
দেখছেন কি অবস্থা, এদিকে সব জাম হয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ আমি জানি এই কথা কইলে আপনারা এই কথা কইবেন। এই মা বোনরা যদি এখানে থেকে দেখেন, মা বোনরা চলে যাবেন। বর্দার বর খেলাফ কোনো কাজ করা যাবে না। মা বোনরা থাকলে আশেপাশে চলে যাবেন, মা বোনরা দাঁড়াবেন না। দেখছেন ঢুকতেও পারে না। আচ্ছা আসুক, এই আপনারা দাঁড়ানো এখানে। কিছু কিছু শ্রোতা আছে, আপনি সারাদিন চিল্লাইলেও বসাইতে পারবেন না। ওই সেনাবাহিনী এনে যদি গেটের বাইরে দাঁড়া করান, আর সেনাবাহিনী যদি বসে বসবে না। এইগুলা মহব্বত বেশি, দাঁড়ায় বসবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আল্লাহ আমার যেই ভাইরা দাঁড়ায় আছে তাদেরকে আল্লাহ তাআলা আরো বেশি নেক হাত দান করেন। এবার আসেন, আমি আমার আলোচ্য বিষয় শেষ করে দিচ্ছি। আমি প্রায় শেষের দিকে চলে আসছি, শেষের দিকে চলেও যাবো, যেহেতু রাত অনেক হয়েছে। বয়ানগুলো সারাইতে করতে পারবো, কিন্তু কালকে মাহফিল, পরশু মাহফিল, যেতে তো হবে, ঠিক কিনা? বাসা বাড়ি করে তো যেতে হবে। এমনি তো শীতের দিন সুযোগ পাই না বাসা বাড়ি করে আসার, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থেকে ব্যস্ত থাকি। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেন যে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করুন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুন, সকলে করছে আমিন। যুবক ভাইরা আসছে নাকি? আসেন, যুবক ভাইদের উদ্দেশ্যে দুটা কথা বলে যাচ্ছি, তারপর শেষ করে দিব। যুবক ভাইরা আমার, আপনারা এই যে এত সময় আপনাদের নিয়ে কিন্তু মাঝে মাঝে অনেক কথা বলছি না? এই যুবকদের ছাড়া কোনো কিছুই সম্ভব না। সম্ভব? এখন যদি আবার কোনো আন্দোলন হয়, ইসলামের পক্ষে যদি আবার রাস্তা নামে, যদি মুরব্বীরা দেয় একটা লাড়ি নিয়ে নামতে, মুরব্বীর তো লাড়ি ধরা লাগিয়ে পড়ে যাবো গা, আর তো পারবো না, মুরব্বীরা আঙ্গ টানা লাগবো, ঠিক কিনা? কিন্তু যুবক ভাইদের ছাড়া কোনো কিছু সম্ভব বলতে চাই না, তারপরে কথা চলে আসে। গত 1-1.5 বছর আগে কিছু লোক পিটায় পাড়ায় বাংলাদেশ থেকে দৌড় করানো হয়েছে, ঠিক কিনা? এইগুলো কিন্তু যুবক ভাইদের ছাড়া সম্ভব হয় নাই। যুবকরাই কিন্তু এই যে একটা গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, নতুন বাংলাদেশ আমরা পাইছি, এটা যুবক ভাইদের উসিলায়, ঠিক কিনা? সেই যুবক যদি আল্লাহর পথে নামে, আল্লাহর জন্য রাস্তায় নামে, এই যুবক আমাদের প্রয়োজন আছে না নাই? এই যুবক যদি নেশা কইরা ওই মাঠের চিপায় যদি চালয় পড়ে থাকে, তে কাম কেমন হইব, ঠিক কিনা? এই যুবক যদি আল্লাহর পথে আমাদের আবার প্রয়োজন পড়বে। আমাদের বাংলাদেশের যুবকরা যদি এক হয়ে, আমাদের যুবকরা যদি আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য রাস্তায় নামে, কোনো বড় শক্তির দুনিয়ার আমাদের ভয় করার সমস্যা কোনো দরকার নাই। কোনো আমেরিকার চক্রামানেই মুসলমান ভয় পায় না, কোনো ভারতের চক্রামানি মুসলমান ভয় পায় না, কোনো রাশিয়ার চক্রামানি মুসলমান ভয় পায় না, কোনো চাইনার চক্রামানি মুসলমান ভয় পায় না। তোমরা নিয়ে আসো গোলা, নিয়ে আসো বারুদ, না আনো পারমাণবিক বোমা, এই বাংলার জমিনের যুবকেরা বুক পেতে দিবে, তারপরে সোনার বাংলার 1 ইঞ্চি মাটি ছাড়বে না। নারায়ে তাকবীর! এই ইসলামের শত্রুরা, তুমি ইসলামের শত্রুরা, আলেমুলামার শত্রুরা, নাসির মাদ্রাসার শত্রুরা, নারায়ে তাকবীর! এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই দেশ চলবে কোরআন দিয়ে। এই দেশে আর কোনো দাদা বাবুর থেকে শুরু করে কোনো আমেরিকা, কোনো মার্কিনি, কোনো চাইনার শাসন মানা হবে না। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে বোঝার তৌফিক দান করেন, তাদের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের জজবা পয়দা করে দেন। আমার যুবকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য কবুল মঞ্জুর করেন। এবার আসেন যুবক ভাইয়েরা, আপনাদের নিয়ে শেষ কথাগুলি বলে যাচ্ছি। এই কথাগুলি শোনার পরে আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেয়। আজকে সমাজে অনেক যুবক খারাপ হয়ে গেছেন, চাইলেও ভালো রাস্তায় ফিরে আসতে পারতেছেন না। আপনাদের হাতে ধরি, পায়ে ধরে বলি, ও আমার যুবক ভাইরা, এখনো সময় আছে, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আল্লাহ আপনার জন্য গুনার জন্য আল্লাহর দরজা আপনার জন্য বন্ধ হয় নাই। আপনি জিনা করে ফেলেছেন, বুঝেন নাই, অবুঝে করেছেন। মদ খাইছেন, বুঝতে পারেন নাই। মিথ্যা কথা বলছেন, বুঝতে পারেন নাই। মানুষের জিনিসপত্র, মানুষের আমানতের খেয়ানত করছেন, বুঝতে পারেন নাই। আল্লাহ বলে, ও যুবক, এখন আসো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর ইবাদতে নিজেকে আল্লাহর কাছে লুটিয়ে দাও, আল্লাহর পায়ে লুটিয়ে দাও। আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবে এবং কবুল কইরা নিবে। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলেন, बंदा तू मेरी कदमों में झुक जा, बंदा तू मेरी कदमों में झुक जा, ये सारी दुनिया को मैं तेरी कदमों में झुका दूंगा।
আল্লাহ বলে বান্দা তুমি আমার কদমে লুটিয়ে পড়ো, সারা দুনিয়া আমি তোমার কদমে লুটিয়ে দিব। আপনার আমার চাই কি, কি দরকার দুনিয়াতে? সব থেকে বেশি যেটা দরকার এটা নাম হলো টাকা। আল্লাহ বলে বান্দা আমার জন্য হয়ে যাও, টাকার মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? তারপরে দরকার ইজ্জতের, সমাজের মানুষ আপনাকে ইজ্জত করবে। আল্লাহ বলে বান্দা আমার জন্য হয়ে যাও, আমি তোমাকে ইজ্জতের মালিক বানাবো। আপনার দরকার ঘর বাড়ি, আপনার দরকার জায়গা সম্পদ, আল্লাহ বলে আমার জন্য হয়ে যাও, ঘর বাড়ি জায়গা সম্পদ আমি আল্লাহ দিব। আপনার দরকার গাড়ি, আপনার দরকার ভালো কোনো, আপনি ভালো কোনো জায়গায় বিবাহ করতে চান, সুন্দরী রমণী, আল্লাহ বলে আমার জন্য হয়ে যা, দুনিয়ার সুন্দরী রমণীও তোর, জায়গা সম্পত্তিও তোর, বাড়ি ঘর তোর, টাকা সব, টাকা পয়সা, ইজ্জত প্রতিপত্তি সব আমি আল্লাহ তোমাকে দান করে দিব। আমার যুবক ভাইদের মনে পড়ে ইচ্ছা যদি ভালো করে ইনকাম করা যাইতো। অনেক যুবক ভাই চিন্তা করে, সব যে খারাপ তা না, যে আল্লাহ আমারে, আমি তো পড়াশোনা করছি, আমার একটু ইনকাম করার তৌফিক দাও, আব্বা আম্মারে নিয়ে যেন ভালো করে চলতে পারি, ঠিক কিনা? আব্বা আম্মার যেন 2টা পয়সা ইনকাম করে দিতে পারি। অনেক যুবক ভাইদের আবার আশা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যদি R15টা কিনতে পারতাম কত ভালো হইতো না? হ্যাঁ, আল্লাহর জন্য ইবাদত করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার R15 কেনার তৌফিকও দিবে। অনেক যুবকেরা চিন্তা করে, আল্লাহ যদি iPhone 17 Pro Maxটা কিনতে পারতাম, আহারে কত স্বপ্ন। আল্লাহ বলে বান্দা আমাকে ভালোবাসো, আমার জন্য হয়ে যাও, আল্লাহকে মহব্বত করো, আল্লাহর কদমে লুটিয়ে পড়ো। iPhone 17 Pro Max তো ছোট জিনিস, আল্লাহ তার থেকেও ভালো কিছু তোমার কদমে আল্লাহ আইনা ঝুঁকাইয়া দিবে, ঠিক কিনা? আবার অনেকে নিয়ত করে, আল্লাহ আমার গার্লফ্রেন্ড বড় সুন্দর, যদি এটাকে বিবাহ করতে পারতাম কতই না ভালো। তো আল্লাহ বলে আমার জন্য হয়ে যাও, এর থেকে সুন্দর তোমাকে কিছু দিয়ে দিব, ঠিক কিনা? যুবকদের মনের আশাগুলো, সত্যি কথাগুলো বললাম না মিছা কথা কইলাম? যাক আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন। এই জন্য আল্লাহর জন্য হইতে হবে, গুনাহকে ছাপতে হবে। গুনাহ 1 নম্বরে বান্দার পাপের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, সম্পর্ক করতে হবে রবের সাথে, ঠিক কিনা? পাপের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রবের সাথে সম্পর্ক করতে। এইবার আপনি যা চান আল্লাহ আপনার তাই দিবে, আপনি যেইটা চান সব কিছুর মালিক আল্লাহ আপনারে বানাবে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকল না আমিন। শেষ করছি অল্প কিছু কথা বলে। বনি ইসরাইলের কথা কোরআনে অনেকবার আসছে, যারা কোরআন পড়ছেন বনি ইসরাইলের নামে সূরাই আছে, ঠিক কিনা? বনি ইসরাইলের এই গোত্রের ভিতরে একজন যুবক ছিল, যে যুবকটাকে কেউ পছন্দ করতো না, 2 চোখে দেখতে পারতো না। বনি ইসরাইলের যুবককে 2 চোখে কেউ দেখতে পারতো না। কারণ কি? এই যুবকটা তোমার আমার মতো যুবক ছিল, প্রত্যেকদিন নেশা করত, প্রত্যেকদিন নতুন নতুন নারীকে ভাড়া করে নিয়ে আসতো, তার সাথে জিনা করত, আর সমাজের কোনো মানুষের তার কোনো কাজে আসতো না, সবার সাথে সে খারাপ আচরণ এবং খারাপ ব্যবহার, অহংকারে লিপ্ত থাকতো। প্রতিদিনের নিয়ম নেয়। আর একদিন রাতের বেলা এক নারীকে ভাড়া করে নিয়ে এসেছে জিনা করার জন্য। ধরেন যদি একজন নারীর সাথে 5,000 টাকায় জিনা করা যায়, তো ওই নারী এত সুন্দরী, ওই নারীকে ধরেন 5 কোটি টাকা দিয়ে নিয়ে আসছে তার সাথে জিনা করবে। আপনি কেন ইমাজিন, আপনি বুঝতে পারছেন সে কত সুন্দর? 5,000 টাকাও জিনা করা যায়, 5 কোটি টাকা দিয়ে নিয়ে আসছে জিনা করার জন্য, তাহলে সে কত সুন্দর। জিনা করার পূর্ব মুহূর্তে বনি ইসরাইলের এই যুবকটার নাম ছিল কিফিল। কিফিল যখন জিনা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওই নারী আরেক দিকে অঝরে কান্না হাকাটি শুরু করে দিছে। চোখ দিয়ে নারীর পানি গড়গড়ে পড়তেছে। কিফিল জিজ্ঞেস করে, ও নারী তুমি কেন কান্দো? যদি আমার ভয়ে কান্দো, আমি তো তোমাকে জোর করে ধরে নিয়ে আসি নাই, তোমার সাথে তো একটা চুক্তি আমার আছে, তুমি 1 রাত্র জিনা করার বিনিময়ে 5 কোটি টাকা দিব, তাহলে তুমি কেন কান্না করো? নারী বলে, কিফিল আমি তোমার ভয়ে কান্না করি না, তোমার ভয়ে আমি কান্না করি না, তোমাকেও ভয় পাই না, তুমি আমাকে বাজারের কোনো মেয়ে মনে করো না, আমি বাজারের কোনো মেয়ে না, আমিও কোনো ভালো পরিবারের মেয়ে, ভালো বংশের মেয়ে। আমি আজকে অনেক দিন হয়ে গেল, আমার সন্তানগুলো ক্ষুধার্ত, আমার স্বামী মরে গেছে অনেকদিন, আমার স্বামী দুনিয়াতে নাই, মরে গেছে, আমার সন্তানগুলো অনেক ক্ষুধার্ত, বাপের বাড়ি ওঠাই হয় নাই, শ্বশুর বাড়ি ওঠাই হয় নাই, আমার সন্তানগুলো ক্ষুধার্ত, আমি সন্তানগুলোর মুখে খাবার তুলে দিতে পারি না। আমি সেই কষ্টে তোমার সাথে জিনা করার জন্য আমি রাজি হয়েছি, এই টাকা নিয়ে আমি আমার সন্তানের মুখে খাবার তুলে দিবে, আমি সেই জন্য রাজি হয়েছি,
কিন্তু আমি সেই জন্য কান্দি না, আমি কান্দি আমার আল্লাহর ভয়ে কান্দি। আল্লাহ বলেন যদি কোনো বান্দা জেনার মতো গুনাহ জানার পরও জেনা করে, আল্লাহ তাআলা তাকে এমন পরিমাণের আযাব দিবে যে আযাবের কথা বর্ণনা করতে গিয়া অনেকের চোখে পানি চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আমি যখন মিরাজে গিয়েছি আমি তখন জাহান্নামে অনেক ব্যক্তি দেখতে পেয়েছি। এর ভিতরে আমি একদল মহিলাদেরকে দেখেছি যাদের মাথাটা একটা বড় পাথরের উপর রেখে আরেকটা পাথর দিয়ে তাদের মাথার উপর নিক্ষেপ করতেছে। সঙ্গে সঙ্গে মাথার খুলি ফেটে যাচ্ছে, রক্তগুলি মাথার মগজগুলি ছিটে এক এক জায়গায় পাথরের গায়ে লেগে যাচ্ছে। সে আবার চিৎকার করে উঠতেছে, আবার তাকে বানানো হচ্ছে, আবার তার উপরে একই আযাব দিয়ে যাচ্ছে বছরের পর বছর। শুধু তাই না, আপনারা ওই যে এই হোটেলগুলোতে গ্রিল দেখেন না বিক্রি করে, গ্রিলের আগুনগুলা নিচ থেকে জ্বলতে থাকে আর গ্রিলগুলা ঘুরতে থাকে। আল্লাহ বলে এমন একটা দোজখ আমি বানাইছি, ওই দোজখের আগুনগুলা নিচ থেকে উঠতে থাকবে আর তোমাদেরকে উপরে বেঁধে দিব। ওই আগুনটা যখন নিচে নামবে তোমরা নিচে নামবা, আর ওই আগুনটা যখন ধাও ধাও করে জ্বলে উপরের দিকে উঠবে, ওই আগুনের এত তাপ থাকবে যার কারণে বান্দা তুমিও উপর দিকে উঠে যাবা, শরীরের চামড়াগুলি পুড়ে যাবে, শরীরের মাংসগুলি গলে গলে পড়বে, হাড্ডিগুলি গলে গলে পড়বে। বান্দা হাউমাউ করে চিৎকার করবে, বলবে আল্লাহ বাঁচাও বাঁচাও। আল্লাহ বলবে তোমার ডাক আজকে আমি শুনবো না। জিনার জন্য জিনার। ও কিফিল, তোমার ভয়ে কান্না করি না, আমি আজকে তোমার সাথে জিনা করব। আল্লাহ তাআলা এই জন্য আমাকে কতই না শাস্তি দিবেন, ওই জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে আমি কান্না করি। কিফিল কথাগুলি শুনতে শুনতে কিফিলের চোখ দিয়ে পানি চলে আসছে, পাথর হৃদয়টা গলে নরম হয়ে গেছে। কিফিল বলতেছে ধরো তোমারে আমি টাকা দিয়ে দিলাম, এই টাকাগুলি তুমি নিয়ে চলে যাও, তোমার সাথে আমি জিনা করব না। কারণ একদিন জিনা করার জন্য যদি আল্লাহ এই পরিমাণের আযাব দেয়, আর সেই ভয়ে তুমি এমন কান্না করো। আমি কিফিল রাতের পর রাত জিনা করি, রাতের পর রাত মদ খাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, আল্লাহ যেন আমাকে এই সমস্ত গুনার জন্য কি আযাব দিয়ে দেয়। যাও তোমার ছেড়ে দিছি, টাকাগুলো নিয়ে চলে যাও, তোমার সন্তানের মুখে খাবার তুলে দিও, যাও তোমার সাথে আমি জিনা করব না। মহিলা তার ঘর থেকে বের হইয়া মহিলার ঘর পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, এই দিক দিয়ে কিফিলের ঘরে আজরাইল এসে ঢুকে গেছে। কিফিলের জানটাকে কবজ করে ফেলছে আজরাইল, নিথর দেহ ঘরের উপরে পড়ে আছে। মানুষগুলা জানতে পারছে কিফিলটা মইরা ঘরের ভিতরে পড়ে আছে। বনে ইসরাইলের মানুষগুলো, এলাকার মানুষগুলো বড় খুশি হয়ে গেছে, বড় খুশি হয়েছে, বড় শয়তানটা মরছে, ভালো হয়েছে, এটার ঘর থেকে বাইরে করবো না, কিছুই করবো না, এটারে পড়ে থাক। একটা রাত চলে গেল, কিফিল ঘরের ভিতরে পড়ে রইল। পরের দিন যখন মানুষ কিফিলের বাড়ির দরজার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, আল্লাহ তাআলা কিফিলের বাড়ির দরজার উপরে লিখে দিয়েছে ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল, আমি আল্লাহ তাআলা কিফিলকে মাফ কইরা দিছি। মানুষগুলা অবাক হয়ে গেল, এমন একটা জিনা করা ব্যক্তি মদ খাইয়া আল্লাহ কেন মাফ করলো? আল্লাহ বলে কেন মাফ করেছি জানো? সে যখন এই নারীকে ছেড়ে দিয়েছে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে। নারী যখন বাড়িতেও যায় পৌঁছাতে পারে না, কিন্তু কিফিলের বাড়ির সামনে যখন আজরাইল এসে উপস্থিত হয়েছে, কিফিল ডানে দেখছে, দেখছে কেউ নাই, বাইরে তাকাইছে কেউ নাই, চতুর্দিকে খুঁজা কাউকে পায় না। কিফিলের তো জান কবজের সময় হয়ে গেছে। কিফিল উপরের দিকে তাকায় বলছে আল্লাহ আল্লাহ, আমি যেই গুনাহ করছি আমার আযাবের শেষ হবে না, আমার তো কেউ নাই আল্লাহ, আমি অসহায়ের মতো আপনার দরবারে তাকে মাফ চাই আল্লাহ, আপনার কাছেই আমি অসহায়, আমি আপনার কাছে পানা চাই আল্লাহ, আপনি আমার মাফ করে দিয়েন, আমার মৃত্যুর সময় হয়ে গেছে, আমি তো আর বাঁচতে পারবো না। আল্লাহ বলে বান্দা, কিফিল যখন ডানে তাকাইছে দেখছে কেউ নাই, কিফিল বামে তাকাইছে দেখছে কেউ নাই, ডানেও তাকাইছে কেউ নাই, বামেও তাকাইছে কেউ নাই, উপর দিকে যখন আমাকে আল্লাহ বলে ডাক দিছে আমি আল্লাহ আর সহ্য করে থাকতে পারি নাই। কিফিলের ওই অসহায়ত্ব, কিফিলের ওই তওবা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আমি আল্লাহ তাআলা কিফিলের ওই তওবা শুনে, কিফিলের অসহায়ত্ব দেখে আমি আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিলাম। যুবক ভাই, আপনার আমার গুনাহ ওই কিফিলের চাইতে অনেক বেশি না, ঠিক কিনা? ওই কিফিল যখন অসহায়ত্ব প্রকাশ করে,
পাগলের ফকিরের মতো কাঙ্গালের মতো আল্লাহর কাছে মাফ চাইছে, তওবা করছে, আল্লাহ মাফ করছে। এমন আপনি আমি যদি ফকিরের মতো মনিবের কাছে মাফ চাই, আল্লাহ আপনাকে আমাকেও ফিরা দিবেন না। আজকে থেকে গুনাহগুলি ছাড়ার চেষ্টা করবেন। আজকে থেকে আল্লাহ তাআলা খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক বাড়ায়া দেন। সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় গুনাহ খাতাগুলি মাফ করেন। সন্তানগুলোকে আল্লাহ তাআলা দ্বীনের ইলম শিক্ষা করার আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেকটা বাপ মার সন্তানকে আল্লাহ তাআলা আদর্শ সন্তান বানায়া দেন, ভালো সন্তান বানায়া দেন। কারণ খারাপ মানুষের এই সমাজে কোনো দাম আসেনি। এমন একজন খারাপ ছিল, সেই খারাপ হলো ঈসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি ছিল বড় খারাপ। ধোপা ছিল, কাপড় কাচতো। ধোপা চিনেননি? কাপড় কাচে। ওই ধোপা কাপড় কাচতো, কিন্তু কাপড় যখন মানুষ কাচতে দিত, একজনের কাপড় আরেকজনকে দিয়ে দিত, ভালো কাপড় ছিঁড়ে দিত। মানুষের সাথে খারাপ ব্যবহার করতো, একজনের কথা আরেকজনের কাছে বলে সমাজের ভিতরে গন্ডগোল লাগাইতো। এমন লোক আছে না নাই? আল্লাহ বলে আমি ওই ঘরে রহমত দেই না যেই ঘরে গোশত খাওয়া হয়। বলেন, আল্লাহ বলে ওই ঘরে রহমত দেই না যেই ঘরে গোশত খাওয়া হয়। আপনারা তো মনে করবেন হুজুর এটা আবার কোন কথা কইলেন? গোশত তো প্রিয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিল না। ওই গোশত না, যেই ঘরের মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়। এখন আমার কথা বুঝেন নাই আপনারা? না, যেই ঘরে গীবত আছে, গীবত। আল্লাহ রাসূল বলছেন গীবতের সর্বনিম্ন সাজা, সর্বনিম্ন ব্যাখ্যা নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া এবং মানুষের নামে গীবত করা একই রকমের অপরাধ। এই সমাজে গীবত কিন্তু কম না, আছে না নাই? গীবত, চগলখড়ি। তো ওই ধোপা এমন ছিল, গীবত করতো, চগলখড়ি করতো, মানুষের ভালো কাপড় ছিঁড়ে দিত, একজনের কাপড় আরেকজনকে দিয়ে দিত। সবাই এত পরিমাণের তার উপরে ক্ষুব্ধ হলো। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে যায় বিচার দিলেন, জয় বললেন নবী গো, আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন, এই ধোপা এমন এমন কাজগুলো করে তারে আজকে এমন এক বর দোয়া দেন, আল্লাহ যেন আজকেই তারা জান কেড়ে নেয়। তো ঈসা রুহুল্লাহ দেখলেন বিষয়গুলো সত্যি। ঈসা রুহুল্লাহ বলে দাঁড়াও তোমাদের জানাচ্ছি। আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ ধোপার কি করবেন? আল্লাহ বলে সবাই যখন বলতেছো যাও, এই ধোপার আজকে আমি শেষ দিন করে দিব। ঈসা রুহুল্লাহ তার কওমদের জানাই দিলেন, যাও আজকে বিকালে ওই ধোপা জামা কাপড়গুলো নিয়ে নদীর পাড়ে যাবে কাচতে, কিন্তু যাবে ঠিকই, আসতে আর যাও, খুশি থাকো তোমরা। সবাই চলে গেলেন। বিকালবেলা ধোপা তার গাড়ি নিয়ে জামা কাপড় নিয়ে বের হয়েছে নদীর পাড়ে যাবার জন্য। এখন নদীর পাড়ে যে যাবে বের হয়েছে, সবাই তো দেখতেছে, হ্যাঁ শয়তানরা নদীর পাড়ে যাইতেছে, আজকে বিকালে যাবি আর আসতে পারবি না, তোর দিন শেষ। এখন সবাই চিন্তা করতেছে এই ধোপা নদীর পাড়ে তো যাবে আর আসতে পারবে না, কিন্তু ধোপা নদীর পাড়ে চলে গেলেন। আর ধোপা এই বিকালবেলা তার জামা কাপড়গুলো কেচে আবার সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসলেন। কি করলেন? জামা কাপড় কেচে বাসায়। সবাই তো অবাক হয়ে গেছে, আল্লাহ নবী কি দোয়া করলো? নবীর দোয়া তো কবুল হইল না, ধোপা তো মরল না। সবাই মিলে আবার নবীর দ্বারস্থ হলেন, নবীর কাছে চলে গেলেন আর বলতে লাগলেন, নবী কি দোয়া করলেন? ধোপা তো কাপড় কেচে বাড়িতে ফিরে আসছে, মরে নাই। নবী অবাক হয়ে গেছে, আল্লাহ যেখানে বলেছে বিকালবেলা মইরা যাইবে, এখানে বাইচা থাকার তো কথা না, কথা নেই। নবী বললেন তোমরা সবাই মিলে যাও আর ওই ধোপাকে ধরে নিয়ে আসো। সবাই মিলে ধোপাকে ধরে নবীর সামনে হাজির করলেন। নবী বলল, ধোপা আজকে তুমি এমন কি ভালো কাজ করেছো বলো? ধোপা কয় কোনো ভালো কাজ তো করি নাই। ধোপা কয় কোনো ভালো কাজ করি নাই। তাহলে এমন কোনো কথা বলো যে এই দিন তুমি আজকে আমল করেছো, না কোনো আমল করিনি, তাহলে কি করছো? বলে আল্লাহ বলছে যে যেই ব্যক্তি বেঁচে থাকতে পারবে না, এই ব্যক্তি কেমনে বাঁচলো? এই জন্য নবীও পেরেশান হয়ে গেছে। বলে আজকে কোনো কাজ করি নাই, কিন্তু একটা কাজ করছি। কি করছি? একটা কাজ করছি। আমি যখন রাস্তা দিয়ে আমার জামা কাপড়গুলি নিয়ে কাচতে যাচ্ছিলাম, একটা ক্ষুধার্ত ব্যক্তি আমার সামনে এসে পড়ছে। এসে বলে, আমি বড় ক্ষুধার্ত, অনেকদিন যাবত না খেয়ে আছি, ক্ষুধার যন্ত্রণায় মরে যাচ্ছি, তোমার কাছে যদি খাবার মতো কিছু থাকে তাহলে আমার দাও। ধোপা চিন্তা করলো, যাক আমি তো কাপড় কাচতে যাচ্ছি, আমার সাথে 3টা রুটি আছে। প্রথমে একটা রুটি গাড়ি থেকে বের করে ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়ে দিলেন।
ক্ষুধার্ত ব্যক্তি রুটিটা তৃপ্তি করে খেয়ে ধোপার জন্য দোয়া করতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ, যে এই যে ধোপা যে আমাকে একটা রুটি দান করলো, সে তার যেন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ তুমি মাফ করে দাও এবং তার অন্তরটাকে তুমি পবিত্র করে দাও। ধোপা তো বড় খুশি হয়ে গেছে। ধোপা কয়, সবাই আমার মরার লিগে দোয়া করে, আর আমার রুটি খাইয়া এই ক্ষুধার্ত ব্যক্তি আমার এই দোয়া দিছে, যা 2 নাম্বার রুটিটা আবার দিয়ে দিই। 2 নাম্বার রুটিটা খাইলো ক্ষুধার্ত ব্যক্তি। এখন 2 নাম্বার তার একটা দোয়া দিচ্ছে, বলতেছে, আল্লাহ, তুমি এই ধোপার অতীত এবং ভবিষ্যতের সব গুনাহগুলি মাফ করে দাও। ধোপা তো আরো খুশি হয়ে গেছে, মানুষ আমার মরার দোয়া করে আর এত দোয়া দিতেছে। ধোপা বললো, যা, আর রুটি আজকে খাবো না। 3 নাম্বার রুটি ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দান করে দিলেন। 3 নাম্বার রুটিটা খাইয়ে ক্ষুধার্ত ব্যক্তি দোয়া করে, আল্লাহ, তোমার যাবতীয় আসমানি বালা জমিনি বালা এই ধোপার উপর থেকে দূর করে দাও। আল্লাহ, তুমি এই ধোপার নেক হায়াত বাড়িয়ে দাও এবং বেহেশতে এই ধোপার জন্য একটি ঘর তুমি নির্মাণ করে দাও। ঈসা আলাইহিস সালাম বলে, ধোপা, তোমার গাঁটুরিটা খোলো। ধোপা গাঁটুরি খুললেন, গাঁটুরি থেকে দেখছে এত বড় এক সাপ বের হয়েছে। ধোপা আলাইহিস সালাম ডাক দিলেন, আসওয়াদ। আল্লাহর হুকুমে সাপের জবান খুলে গেল। সাপ বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী বলেন। বলে, আল্লাহ তোমারে কি জন্য পাঠাইছিল ধোপার কাছে? কয়, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছিল এই ধোপার জন্য আমি কামড়ায় মাইরা ফেলি। তাই কামড়াইলে না কেন? কয়, নবী, আমি তো কামড়ানোর জন্য বের হয়েছিলাম। এই গাঁটুরি থেকে যখন বের হয়েছে আমি উপরের দিকে আসমান থেকে তাকায় দেখতেছি, আসমান থেকে 2 জন ফেরেশতা নেমে আসতেছে। আমার বরাবর এসে আমার মুখের ভিতরে সীসা দিয়া এমন ভাবে সীসাগুলি আমার মুখের ভিতরে ঢেলে দিছে, আমার জবান বন্ধ করে দিছে। আমি এই ধোপারে কিভাবে কামড়াবো? এই জন্য মারতে পারি নাই। ঈসা আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না। আল্লাহ বলে, ও ঈসা, তোমার দোয়া কবুল করে তাকে মারার জন্য সাপ পাঠাইছি, আর ওই রাস্তায় আমি ওই ক্ষুধার্ত ব্যক্তির দোয়া কবুল করেছি, এই জন্য ওই ধোপাকে বাঁচানোর জন্য ফেরেশতা পাঠাইছি। আপনি অর্থ বুঝছেন? শুধু একমাত্র দানের উসিলায়, একমাত্র দান করার কারণে, সামান্য রুটি দান করার কারণে ধোপা ওই বিপদ থেকে মুক্তি পেয়ে গেছে। আল্লাহ বলে, আমি তোমার দোয়া কবুল করে সাপ পাঠাইছি ধোপাকে কামড়ানোর জন্য, তোমার দোয়াও কবুল হয়েছে, ওই ফকিরের দোয়া আমি কবুল করেছি, আর ফেরেশতা পাঠাইছি ধোপাকে বাঁচানোর জন্য। ধোপা এত কিছু দেখার পরে বলে, ওগো নবী, আমি আর জীবনে খারাপ কাম করুম না। আল্লাহ আমার যেই রাস্তা থেকে এই দানের উসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, নবী আপনি হাত দেন, আপনার হাতে ধরে কালিমা পড়ে আমি মুসলমান হইয়া যাই। কথাগুলো বলার উদ্দেশ্য এটা। দান মানুষকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, দান মানুষকে আল্লাহর কাছে বানায় দেয়, দান মানুষকে মানুষের গুনাহগুলি মাফ করায় আল্লাহর কাছ থেকে। এই জন্য আমি বহুত কিছু আপনাদের কাছে চাইবো না, বসেন, ওরা বসা করেন না। এই মাদ্রাসাটার জন্য, এই মাহফিলটার জন্য আপনারা আজকে এই মঞ্চ থেকে কারা কারা দান করবেন, যার যতটুকু সামর্থ্য আমার কাছে বলতে পারেন, টাকাগুলি দিতে পারেন অথবা লেখাইতে পারেন, অথবা আপনারা বলতে পারেন যে হুজুর আমি এত দিব, যার যতটুকু সামর্থ্য। আমি কোনো কিছু বলতে পারবো না, 1-2 মিনিটের ভিতরে দেন। কারণ একটা প্রোগ্রাম করতে গেলে অবশ্যই খরচা আছে, মাদ্রাসা চলতেছে, এখানে আপনাদের জন্যই ফায়দা হবে। আপনি এটা দান করেন না মনে করে আপনি নিজেকে মাদ্রাসার সাথে শরীক রাখার জন্য মনে করলেন যে আমি এটা দিচ্ছি। এই স্টেজে অতিথিরা আছেন, প্লাস আপনারা নিচে আছেন, কে কত দিবেন একটু কষ্ট করে বলে ফেলেন, আমি নামগুলো বলে তারপরে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের বয়ানের শেষ দিকে যাবো, মনোজাত করবো ইনশাল্লাহ। আপনাদের কাছে এখন যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, আপনারা একটু কষ্ট করে সবার পকেটে একটু হাত দেন, নিজের পকেটে দিয়ে না, অন্যের পকেটে না, সবার পকেটে হাত দেন। আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, ব্যাগের ভিতরে দিয়ে দিন। কেউ যদি একান্ত দিতে চান, এখানে অতিথিরা আছেন, কারা কারা আছেন আমি তো সবার নাম জানি না, অতিথিরা একান্ত দিতে গেলে একটু নামগুলো বলেন, আমি অ্যানাউন্স করে দেব ইনশাল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? হাজি নুরুল আমিন মোল্লা সাহেব কত দিয়েছেন? হাজি নুরুল আমিন মোল্লা সাহেব 1000 টাকা মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য দিয়েছেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাজি সাহেবের হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করো, মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। আর কারা বাকি আছে নামগুলো বলবেন। আর যারা যারা দেন নাই দেন, ভাই পকেটে হাত দেন, টাকা পয়সা দেন, কিছু কিছু যতটুকু সামর্থ্য, ভাই যার যতটুকু সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করুন।
আর কারা কারা আছেন বলেন, নামগুলো বলেন। আপনাদের কষ্ট দিচ্ছি? ও ভালো কথা, একটা কথা মনে পড়ে গেছে, বলবো বলবো আমি এমন এক জায়গায় ওয়াজ করতেছি, কই যে হুজুর মাদ্রাসা মসজিদের জন্য কিছু চাই, তো আমি চাইছি। বলতে সবাই হাত উড়ান, হাত উড়াইছে, বলছে পকেটে হাত দেন, দিছে, যা আছে দেন। কালেকশন করে নিয়ে আসছে, আনার পরে রুমাইলের ভিতরে টাকার সাথে দেখতেছি একটা বিড়ির প্যাকেট এসে পড়ছে, আকিস বিড়ি। মানে এত জিজ্ঞেস করতেছি যে বিড়ির প্যাকেট টাকা সত্যি করে এখন নিয়ে যান, কেউ শিকার আসে না। ওই যে কইছি না যে যার পকেটে যা আছে দেন, মুরব্বী মানুষ তো বুঝতে পারে নাই, টাকার লগে আকিস বিড়িতে ছোট দিয়ে দিছে মুট করে। মানে এত করে কইলাম আকিস বিড়িটা কার, কোন বিড়িটা ফেরত নিয়ে যান। নাম কি, কোথায় সে? এই যে মাশাআল্লাহ আবু বকর সাহেব 500 টাকা লিখছেন। আল্লাহ তুমি আবু বকর সাহেবের দানকে কবুল ও মঞ্জুর করো, নেক হায়াত বাড়ায়া দাও। আর কারা কারা আছেন বলেন একটু নামগুলো কষ্ট করে। 500, 1000 দেন, 2000 দেন, 10,000 দেন, 5000 দেন, 500, 200, 100 দেন, যা পারেন দেন, আমরা কারোর কাছে জোরাজুরি করতে পারবো না। তো এত জিজ্ঞাসা করলাম যে বিড়ির প্যাকেটটা কার, কইল না। তো বিড়ির প্যাকেটটা কি কোনো আসমান থেকে আইসা পড়ছে? কিন্তু ওই যে বলছি যে যার পকেটে যা আছে দেন, তারা ওই পকেট থেকে বাইরে কইরা বুঝতে পারেনি তো মুরব্বী মানুষ, টাকার লগেটাও দিয়ে দিছে। পড়ছে নি? হি আল্লাহ, আমি তো এমনি ছোট মানুষ, যদি ওই গর্তার ভিতরে পড়ি আমি শেষ। খবরদার স্টেজ মিস্টেজ ভাঙেন না কিন্তু, পুরো বাসায় যেতে পারুন না। এটা কে দিছে? সাবেক মেম্বার, সাবেক মেম্বার, আজকের মাহফিলের বিশেষ অতিথি মাহফিলের বিশেষ অতিথি। আপনার নামটা কি? আলাস এম এ বাশার সাহেব। আলহাজ এম এ বাশার সাহেব এই ওয়ার্ডে আগে সাবেক মেম্বার ছিল, এখন আজকের মাহফিলের বিশেষ অতিথি। সাবেক মেম্বার সাহেব 5,000 টাকা দান করেছে। আল্লাহ আমার মেম্বার সাহেবের দানকে কবুল ও মঞ্জুর করো। বাশার সাহেবের হায়াত বাড়ায়া দাও, জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করো, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও সকলকে, না আমিন। আর কারা কারা আছে নামগুলা গন। হযরত আমাদের বিশেষ মেহমান আর জাহাঙ্গীর মোল্লা সাহেব জাহাঙ্গীর মোল্লা সাহেব 5,000 টাকা দিয়েছে। মারহাবা। আজকের মাহফিলের বিশেষ মেহমান যে আমার পাশে বসা জাহাঙ্গীর মোল্লা সাহেব দিয়েছেন 5,000। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জোরে না আমিন। ভাই আমি অত ভালো কালেকশন বুঝি না, আপনারা দেন, আমি দোয়া করে দিচ্ছি। আচ্ছা আমি এত সময় কথা বলছি, আপনাদের কাছে খারাপ লাগে নাই তো? কোরআন হাদিসের কথা খারাপ লাগারও কথা না। এই কথা যদি খারাপ লাগে, দুনিয়ার কোন কথা আপনার কাছে ভালো লাগবে বলেন? ওই আর কে কে বাকি আছেন নামগুলো বলেন, আমি আরো কিছু কথা বলি, কালেকশনটা আসতে থাকবো। এই যে ওয়াজ আমরা করছি এত সময়, এই ওয়াজ যদি আমল না করেন, আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টা কেন 10 ঘন্টা ওয়াজ শুনলে আপনার কোনো কাম হইব না, হইব নি? কোনো কাজে আসবে? অন্তত একটা কথার উপর আমল করার হলেও চেষ্টা করেন। কিছু যদি না পারেন, অন্তত প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। আল্লাহ আপনাদের কবুল করুন, সকল পড়েন আমিন। এই ওয়াজ শুনে যদি আপনারা আমল না করেন, এই ওয়াজের কোনো লাভ নেই। সেটা বলবেন না, সমস্যা নেই। বিশেষ মেহমান মনোযোগের আগে সংক্ষিপ্ত কথা বলে। আর কারা কারা বিশেষ মেহমান, প্রধান অতিথি কারা বাকি আছেন একটু বলেন। আচ্ছা বাকি আছে কাদের দিবেন, যারা বাকি আছেন কে বলেন না। আলহামদুলিল্লাহ এই মধ্যবাড্ডায় মানুষগুলো অনেক ভালো। একটা ইয়া লইয়া একটা রুমাল লইয়া না দিছে মধ্যবাড্ডার মানুষ। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ এই যে আমাদের পাশে বসা হানিফ শেখ, না ওই বিআই ওনার বিয়ে আসে নাই, হানিফ শেখ 3,000 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে না আমিন। দানকে কবুল করেন। আর কিছু কইবেন নি? সব বলবে? আমি তাহলে শেষ করে নিই, আমার 2টা কথা শেষ করি, আমি ফিনিশিং দেব। শেষ করেন, তারপর একটু কথা বলে মোনাজাত করবেন। আপনাদের আর কোনো আবদার আমার কাছে নাই তো? হ্যাঁ একজনকে আছে, কি আবদার? হ্যাঁ গজল দেখছেন? আলহামদুলিল্লাহ এই বড় ভালোবাসি আমি। গজল একটা কইতাম নি, বলে শেষ করে দিব। ঠিক আছে ইনশাআল্লাহ, আমি বলতে রাজি আছি। আমার সাথে আপনারা ওই যে বলছেন, বললে আমার বলতে ভালো লাগে, আর না কইলে আমার ভালো লাগে না। বলবেন তো আমার সাথে? সবাই বলবেন? আল্লাহ কবুল করুক। মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। সবাই কবরে হাসরে কি
হবে আমার মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। এটা কি চালু করছেন মাত্র? তাহলে এটা আওয়াজ এলো বুঝতে দিয়ে না থাক। কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারের হাসরে। আছি গো ডুবে আমি না জানি কি হবে ওপারের হাসরে। তোমারই সুপারিশ বিনে, তোমারই সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। সবাই মুসিবতে না পাই, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে কি হবে আমার, কবরে হাসরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন তাহলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, বাকি মেহমান কথা বলুক, তারপরে মনোজাত করবো। সবাই মনোজাতের সময় আমি তো আপনাদের কোনো রিকোয়েস্ট করি নাই, মনোজাতের সময় যদি বসতে পারেন সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমি শেষ করছি, প্রধান অতিথি কথা বলবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। প্রায় শেষ দিকে। তো আলহামদুলিল্লাহ আজকে বয়ান থেকে এতটুকু আপনারা ইচ্ছা করবেন, আপনাদের যাদের মেয়ে আছে ছোট বড় এদেরকে মার্কাজুন নেসা মহিলা মাদ্রাসা পাঠাবেন তো ইনশাআল্লাহ। এখন জানুয়ারি সামনে রমজান ভর্তি চলবে, পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আল্লাহ তাআলা আমরা যা শুনেছি আমার তৌফিক দান করুন, সকল পড়েন আমিন। যেহেতু সামনে রমজান আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগে দোয়া সব থেকে বেশি বেশি পড়তেন, সকল পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেকের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, বিশেষ করে আমাদের কারি ভাই উনি দোয়া চেয়েছেন ওনার আব্বার জন্য এবং ওনার এক মুহিব্বিন অসুস্থতার জন্য। বিশেষ করে দোয়া চেয়েছেন এখানে এক ব্যক্তি বলেছে, হুজুর আমার সন্তান জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, উনি ওনার ছেলের জন্য দোয়া চেয়েছেন। জুলাই আন্দোলনে যত শহীদ হয়েছেন আল্লাহ সবাইকে জান্নাতের আলা মাকাম দান করুক, তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করুক। তারপরে দোয়া চেয়েছেন মাদ্রাসার পক্ষ হতে, হুজুর মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করুক। তারপরে দোয়া চেয়েছেন এলাকাবাসীর লোকজন, এলাকাবাসীর জন্য দোয়া চেয়েছেন, অনেকে আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, অনেকে সন্তানাদের জন্য দোয়া চেয়েছেন। সকলের দোয়াগুলি আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, সকল বলেন আমিন। দোয়ার আগে একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এত সময় দাঁড়িয়েছিলেন, আমি বসতে বলি নাই, কাউরে বসতে বলছি, দোয়া একটা আদব, এটা রক্ষা করি, বসে যাই। ফাঁকা জায়গা পড়লে ফাঁকা জায়গায় বসেন, যেখানে জায়গা পান বসেন। বসলে আমি মনোজাতটা করতে আমার জন্য সুবিধা হচ্ছে, আমি মনোজাত করে দিচ্ছি। দাঁড়াইয়া আমরা অন্তত মনোজাতটা না করি, আদবটা রক্ষা করে বসেন। 5 মিনিট 2 মিনিটের জন্য মনোজাত শেষ হলে উঠে চলে যেতে পারবেন। মনোজাত শেষ হওয়ার পরে কোনো বিশৃঙ্খলা না, যে যার যারভাবে যার যার বাড়িতে চলে যাবেন। এবং আজকের এই মাহফিলের কথাগুলি মা বোনরা এখানে দাঁড়াবেন না, চলে যান, মা বোনরা চলে যান। মাহফিলের মা বোনরা এখান থেকে চলে যান, গেট থেকে চলে যান, গেট থেকে মা বোনরা চলে যান, গেট থেকে চলে যান মা বোনরা। হ্যাঁ, আজকের মাহফিলের কথাগুলির উপর আমল করার চেষ্টা করবেন। যারা দাঁড়িয়ে আছেন এখনো বসেন নাই, আমি তাদেরকে উদ্দেশ্য করছি, বসে যান। যারা দাঁড়িয়ে আছেন বসেন না এখনো, তাদেরকে উদ্দেশ্য করে বলছি বসে যান, বসে যান। যারা বাইরে থেকে আসবেন কেউ দাঁড়ায় থাকবেন না, বসে যান। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তো মার বান্দার কি উপায় হবে বলো তো মার বান্দা যাবে কারদারে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে আল্লাহ তুমি কেমনে করে দেখিবে আল্লাহ তুমি কেমনে করে সহিবে কবরেরও আযাব যদি বান্দা জানিত ঘরবাড়ি ছাড়িয়া জঙ্গলে পলাইতো ঘরবাড়ি ছাড়িয়া জঙ্গলে পলাইতো আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে বলো তো মার বান্দা যাবে কারদারে আল্লাহ তুমি মাফ করে দাও আব্বা আম্মারে বলো তো মার বান্দা যাবে কার কাছে আল্লাহ ওরে হাত উঠাইলাম দুনিয়ায় মা নাই মায়ের কথা মনে পড়লে চোখ দিয়া পানি চলে আসে রে আল্লাহ কত মুরব্বী বাবাজিরা কান্দা দাঁড়িয়ে ভিজায় কত যুবক ভাইরা চোখের কোণায় পানি চলে এসেছে কত মানুষ মায়ের কথা মনে পড়ে কত মানুষের বাবার কথা মনে পড়ে যায় রে আল্লাহ কার মা যেন 10 বছর আগে দুনিয়া ছেড়ে বিদায় নিছে কার মা যেন 20 বছর আগে দুনিয়া থেকে গেছে আয় আল্লাহ মা হারা সন্তান বুঝে মা ছাড়া দুনিয়ায় আপন কেউ নাই মায়ের মতো ভালো কেউ বাসে না বাবার মতো আদর কেউ করে না রে আল্লাহ মা বাবার মতো এমন কোনো কিছু ছাড়া আয় আল্লাহ কোনো স্বার্থ ছাড়া যদি ভালোবাসে সেটা হলো মা সেইটা হলো বাবা রে আল্লাহ সন্তানের যখন বিপদ হয় যদি কারো সন্তান বিদেশে মারা যায় পাড়াপড়শি জানার আগে আগে জানে মায় কারো সন্তান যদি বিপদে পড়ে যায় আল্লাহ
বাবা মা মা আঁচলটা পাইতে দেয় আল্লাহর দরবারে। ও আল্লাহ, আমার সন্তান বড় অসুস্থ হইয়া গেছে, আমার সন্তানটারে সুস্থ করে দাও। আয় আল্লাহ, আঁচল পাইতে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে ভালো করে দাও। আয় আল্লাহ, আমার সন্তানের রোগগুলো আমার ভিতরে দিয়ে দাও, আমার হায়াতগুলো আমার ছেলেরে মেয়েরে দিয়ে দাও, আমারে নিয়ে যাও আল্লাহ। তাও আমার সোনার মানিক, কলিজার টুকরার মানিক, নারী ছেলেরা ধর, আমার ছেলে আমার মেয়েকে তুমি ভালো করে দাও আল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা বুকের দুধ পান করাইয়া হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না, হাঁটা শিখাইল রে আল্লাহ, কথা বলা শিখাইছে। আয় আল্লাহ, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে। আগে অনেকের 5টা 7টা সন্তান ছিল, একটা সন্তান 2টা সন্তান, অনেকে 3টা 4টা 5টা, বড় অভাব ছিল। মা যখন ভাত রান্না করছে, ভাতগুলা সন্তানদেরকে ভাগ করে করে খাওয়াইছে। একটা সন্তানকে মাকে জিজ্ঞেস করছে, মা আমরা যে খাই তুমি তো খাও না, আমাদের যেমন ক্ষুধা লাগে তোমার কি ক্ষুধা লাগে না মা? ওই সন্তানের দিকে তাকাইয়া মা বলে, ও সন্তান, তুমি যখন খাও আর তোমার যখন পেট ভরা যায়, তোমার ওই পেট ভরা দেখা, তোমার ওই খাওয়া দেখা আমি মায়ের পেট ভরে যাই। সন্তানগুলাকে ভাত খাওয়াইয়া মা নিজে ভাতের পানিগুলা খাইছে। আয় আল্লাহ, অনেক সন্তান মা বাবার মনে কষ্ট দিয়ে ফেলে। আয় আল্লাহ, আবার একা একা কষ্ট পায়। অনেকের মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাপের কাছে মাফ চাইতে পারে নাই। আয় আল্লাহ, যারা যারা আমরা মা বাবাকে কষ্ট দিয়েছি, আমাদেরকে আম্মা আব্বার পায়ে ধরে মাফ চাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, অনেকের আব্বা দুনিয়ায় নাই, সারাদিন কষ্ট করে উপার্জন করে মাথার গাম পায়ে ফেলে। বড্ডা এলাকায় অনেক মানুষ রিক্সা চালায়, অনেক মানুষ ইটা ভাঙে রে আল্লাহ। অনেক মানুষ মানুষের দোকানে কাজ করে, অনেকে ব্যবসা করে, এই টাকা পয়সা উপার্জন করে সন্তানের জন্য, সন্তানের মুখে খাবার তুলে দিবে। আয় আল্লাহ, আব্বা জানি আজকে কার দুনিয়ায় নাই। আয় আল্লাহ, আব্বা আম্মার কবরের আযাবগুলা মাফ কইরা দাও আল্লাহ। বাবা আমার কবরে আর আযাব দিও না, মায়ের কবরে আর আযাব দিও না। আল্লাহ, আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, এই বাড্ডায় কত কবরস্থান, বাড্ডার এই মাটির নিচে কত মানুষ ঘুমায়। আল্লাহ, কার জানি মা ঘুমায়, বাবা ঘুমায়, সবার আব্বা আম্মার কবরের আযাবগুলা মাফ করে দাও আল্লাহ। সবার আব্বা আম্মার জিন্দেগির গুনাহ গাদাগুলি মাফ কইরা আয় আল্লাহ, সবার আব্বা আম্মাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের নিজেদের কথা কি বলবো, আমাদের তো এখন শরম করে তোমার দিকে তাকাইতে, আমাদের তো শরম করে তোমার কাছে আল্লাহ তাকাইতে। আল্লাহ, কিভাবে তোমার কাছে ধরা দিব, কিভাবে মৃত্যু দিব, কিভাবে কবরে ঢুকবো আল্লাহ। কবরের মাল সামানা তো কিছু গুছাইতে পারলাম না, আখিরাতের মাল সামানা গুছাইতে পারলাম না। আয় আল্লাহ, যত গুনাহ করেছি, এই গুনার জন্য যখন তুমি ডাক দিবা, ওই জাহান্নামের কঠিন আগুন ছাড়া আমাদের রেহাই নাই। বান্দা যখন জাহান্নামে জ্বলবে রে আল্লাহ, জাহান্নামের আযাব এত সহজ হবে না, জাহান্নামের আযাব বড় কঠিন হবে আল্লাহ। আল্লাহ, গুনার জন্য জাহান্নামে দিও না, জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দাও আল্লাহ। তুমি তো বলো বান্দার চোখের পানি তোমার কাছে বড় পছন্দ। বান্দা যখন চোখ থেকে পানি ফলাইয়া কান্দে আর দোয়া করে, আল্লাহ তুমি বাড্ডার জমিনে আজকে তাকায়া দেখো আল্লাহ, কত মানুষ চোখের থেকে পানি ফেলায়। আল্লাহ, এই চোখের পানির উসিলায় সবার জাহান্নামের আগুনগুলা নিভে দাও আল্লাহ। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো, জিন্দেগির গুনাহ গাদাগুলি মাফ করো। জেনে করলাম, না জেনে করলাম, বুঝে করলাম, না বুঝে করলাম রে আল্লাহ। ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, দিনের আলোতে করেছি, রাতের অন্ধকারে করেছি, মনে করছি কেউ দেখে নাই। আয় আল্লাহ, তুমি তো
সব দেখো, তুমি তো আলিমুল গায়ব, গায়বের খবর জানো। আল্লাহু আলাম, সবার থেকে ভালো জানো। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে মার্কাজুন নিসা মহিলা মাদ্রাসার ওয়াজ, এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর কইরা নাও রে আল্লাহ। এইখানে ওস্তাদরা অনেক মেহনত করে বাচ্চাদের পড়ায়। আল্লাহ, ওস্তাদদেরকে কবুল ও মঞ্জুর করো। যারা পড়াশোনা করে, আল্লাহ আমার এই বোনদেরকে তুমি আলেমা, হাফেজা, তহেরা বানায় দাও। আল্লাহ, মাদ্রাসার মুহতামিম সাহেব মাদ্রাসা নিয়ে বড় কষ্ট করে রে আল্লাহ, তার মাদ্রাসারে কবুল করো আল্লাহ। আল্লাহ, এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি সাগর সাহেব সহ আল্লাহ যারা আছে, আয় আল্লাহ, এই মাহফিলের শ্রোতা সবাইকে আপনি কবুল ও মঞ্জুর কইরা নেন আল্লাহ। আয় আল্লাহ, একজন ভাইকে আমাদের মাঝখান থেকে হারাইছি আল্লাহ। আল্লাহ, এই শরীফ ওসমান হাদি, আয় আল্লাহ, এই হাদি ভাইটাকে তুমি মাফ করো। আয় আল্লাহ, হাদি ভাইয়ের এই মৃত্যুকে আল্লাহ তুমি শহীদি মৃত্যু হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ, হাদি ভাইকে যারা দুনিয়া থেকে চক্রান্ত করে বিদায় করলো, তাদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করো আল্লাহ। আয় আল্লাহ, এই দুনিয়ায় বিশ্বে মুসলমান রাষ্ট্রগুলোর উপর অত্যাচার করার প্রস্তুতি নিচ্ছে আল্লাহ। আল্লাহ, যারা এই প্রস্তুতি নিচ্ছে, তাদের আল্লাহ তুমি সব চিন্তা ভাবনা, সব প্ল্যান তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ, ফিলিস্তিনের জমিনে শান্তি দাও, মুসলমানদের জমিনে, ইরানের জমিনে, ইরাকের জমিনে, মধ্যপ্রাচ্যের জমিনে শান্তি দাও আল্লাহ। আমাদের দোয়াগুলি কবুল ও মঞ্জুর করো আল্লাহ। এখানে অনেকে ব্যবসা করে, ব্যবসায় বরকত দাও। অনেকে কাজ করে, চাকরি বাকরি করে, রিক্সা চালায়, অনেকে অনেক কাজ করে আল্লাহ, সমস্ত কাজের বিরুদ্ধে বরকত দাও আল্লাহ। এখানে অনেকে অভাবী, অভাব দূর করো। অনেকে ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করো, তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, সর্বশেষ দোয়া চাই আমি নুরুল ইসলাম। এতগুলো মানুষকে কি দিয়া বিদায় দিব? কেউ তো নুরুল ইসলাম বিক্রমপুরের ওয়াজ শোনার জন্য আসছে, আবার কেউ দেখার জন্য আসছে। মানুষগুলো তো মহাব্বত করে আল্লাহ, এই মহাব্বতের জবাব কি দিয়া দেই? আমি নুরুল ইসলাম বিক্রমপুরে কি দিয়া বিদায় দিব? আমার কাছে দেওয়ার মতো কিছু নেই আল্লাহ। আয় আল্লাহ, সকলের আমল নামায় লক্ষ লক্ষ কোটি কোটি সব দান করে দিয়েন। সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েন। আর মৌতের সময় সবার জবানে জারি করে দিন, ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।